ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। গত ক্লাসে আমরা হচ্ছে কিছুটা ওই যে প্রনাউন্সিয়েশন নিয়ে কথা বলছিলাম। তো রাকিব ভাইয়া একটু সময় করে ভিডিওটা দেখে নেন, ওখানে হচ্ছে আমাদের অ্যাকশনগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। আমরা 5টা অ্যাকশন আছে, সেই অ্যাকশনগুলো নিয়ে আমরা একটু ছোট করে ডিসকাশন করছিলাম, হাউ টু প্রনাউন্স দ্যাট থিং। আর কিছু হচ্ছে আপনি স্পেসিফিক আপনার সাউন্ড নিয়ে আলোচনা করছিলাম। তো এটুকু ছিল আমাদের গত ক্লাসের ব্যাপারটা বা ইন্ট্রোডাক্টরি ক্লাসের ব্যাপারটা। আজকে হচ্ছে আমরা কোর্সটা শুরু করে দিচ্ছি, আমাদের মানে ফর্মালি যে কোর্সটা রান করবো আর কি। হ্যাঁ, ওকে। সো প্রথম দিকে হচ্ছে আমরা আমাদের বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। আমরা ডেলফি A1 যা যা পড়ছিলাম আমরা, আমাদের গ্রিটিংস এন্ড সেলফ প্রেজেন্টেশন, এগুলো যদি মনে থাকে সেই জিনিসটা একটু রিভিউ করব। এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স। একটু যদি আপনারা নোটিস করে দেখেন আর কি, সেটা হচ্ছে ডেলফ A1 এ আমরা টোটালি প্রেজেন্ট রূপ করছিলাম। আমরা ফিউচার অথবা পাস্ট এই দুটো বিষয় নিয়ে কখনো কনসিডার করে নেই A1 এর জন্য। কিন্তু A2 তে লাস্ট ক্লাস যেটা বললাম, আপনার পাস্টে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে আবহাওয়া ভার্ব দিয়ে পাস করতে হয়, আর একটা হচ্ছে এত ভার্ব দিয়ে পাস করতে হয়। সো ওই দুইটা ভার্বেরই আপনার বা দুইটা ফর্মেরই পাস আমাদেরকে পড়তে হবে A2 তে, এট দ্য সেম টাইম ফিউচারটাও করতে হবে। সো আমরা হচ্ছে আজকে প্রেজেন্টের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা একটু রিভিউ করব। সো এখানে যে ওয়ার্ড গুলো আছে, এটা আপনার A1 A2 B1 B2 সব জায়গাতেই হচ্ছে লাগবে, জাস্ট ফর গ্রিটিংস। and greetings is salutation. The word is salutation, that actually means greetings. So এই ওয়ার্ড গুলো আমরা জানি, bonjour, salut is informal formal, bonsoir bonne nuit। bonne nuit একটু কেয়ারফুলি ইউজ করবেন, ইজ বিকজ bonne nuit হচ্ছে আপনার অনলি তখন যখন আপনি কাইন্ড অফ গুড বাই বলে দিচ্ছেন, কারো থেকে আপনি চলে যাচ্ছেন বা কনভারসেশন এন্ড হয়ে যাচ্ছে। ইন দ্যাট টাইম ইট শুড বি লাইক bonne nuit. It's not bonne nuit, it's bonne nuit, লাস্টের টিটা প্রনাউন্সিয়েশন হয় না। au revoir, that's the formal bye। আর এখানে একটা বিষয় যেটা আমরা গত ক্লাসে দেখলাম, মোটামুটি সবাই এই জিনিসটা প্রবলেম হচ্ছিল, ইটস নট এ বিয়ান্ত, ইটস আবিয়ান্ত, ইটস আ। এখানে যে বিষয়টা আছে এটা, it sounds like a, not a. It's abianto, see you soon. Adoma, adoma means see you tomorrow, doma means tomorrow, adoma means see you tomorrow. So এই দুইটা থেকে একটা অবজারভেশন আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি সামথিং সামথিং বলবেন, সামথিং শুরু করবেন আ দিয়ে, ইট ডাজ মিন সি ইউ দ্যাট টাইম। আমি যদি বলি আলন্দি, আলন্দি মিনস হচ্ছে আপনার সি ইউ অন মানডে, আদিমস সি ইউ অন সানডে, আপলুতা সি ইউ আ লিটল বিট লেটার। সো আ দিয়ে পরে আপনি যখন একটা টাইম বলবেন, তখন এটা মিন করবে যে আপনার সি ইউ ইন দ্যাট টাইম। সো এই জিনিসটা নোট রাখতে পারেন, আ সামথিং দ্যাট ডাজ মিন সি ইউ দ্যাট টাইম। অসংতে ইজ নাইস টু মিট ইউ। আর যদি লাস্টে আপনার অ্যাডিশনাল ই চলে আসে, ইট ডাজ মিন আপনি যার সম্পর্কে কথা বলতেছেন বা যাকে আপনি মানে অ্যাড্রেস করতেছেন, নাইস টু মিট ইউ, দ্যাট পারসন ইজ এ ফিমেল আর ফেমিনা। সো ইন দ্যাট টাইম আপনাকে অ্যাডিশনাল একটা ই ইউজ করতে হবে। আর ওয়েলকাম হচ্ছে বিয়ামনিউ, দ্যাটস সিম্পল, como ça va, we know about it, ça va bien merci, we know about this thing as well. S'il vous plaît is the formal please, merci beaucoup, very much, thanks, excuse, আচ্ছা নাফি ভাইয়া, ইয়া রেকর্ডিং হচ্ছে, নাফি ভাইয়া আপনি এটা একটু যদি পড়তেন। চুজে মই, এই যে ভুলটা এখানে হয়েছে, কতদিন আমরা পড়ছিলাম ও আই এর প্রনাউন্সিয়েশনটা কিভাবে হয়, ও আই ওয়া। আচ্ছা, এক্সকিউজ মোয়া, ওকে, এক্সকিউজ মো মানে এক্সকিউজ মি যদি আপনি তুমি কাউকে বলেন, আর যদি আপনি একটু ফর্মালি বলতে চান আপনাকে এক্সকিউজে মোয়া, এক্সকিউজে মোয়া। হ্যাঁ, এই যে ইজেট আছে তো এক্সকিউজে, এন্ড দ্যাট ইজ মোয়া। হ্যাঁ, এক্সকিউজে মোয়া। ওকে, সো এটা একটু নোট রাখতে হবে, সেটা হচ্ছে ও আই সাউন্ডস লাইক ওয়া, এন্ড এ এন সাউন্ড লাইক আপনার অ, আর আই এন আ। ওকে, যেটা আপনি ওই যে গত ক্লাসটা নোটটা দেখলে হয়তো মনে করতে পারবেন। ওকে, জো সুই দিজোলে, ও এটা আমি বলে ফেলছি, ইটস ফাইন।
এখানে ওকে, রাকিব ভাইয়া যদি আমাকে একটু হেল্প করতেন, আমি জাস্ট কিছু জিনিস ক্লিয়ার হওয়ার জন্য। দিজোলে, এটাকে আমরা দোজোলে না বলে দিজোলে বলতেছি কেন, এটা যদি একটু ডিসকাস করতেন। রাকিব ভাই আছেন? জি, জি। জি ভাই। ওর উপরে ওই যে গাছও আছে ওই জন্য। এক্স্যাক্টলি, একশোটা হচ্ছে আপনার একশো এগু, দ্যাট ওয়ান ইজ দ্যাটস এটা হচ্ছে একশো এগু, এই জিনিসটা। সো যখন একশো এগু থাকবে তখন আমরা সাউন্ডটা হয়ে যাবে এ। এ। আর যখন একশো ঘাব হবে, মানে উল্টা দিক চলে যাবে, তখন সাউন্ডটা হয়ে যাবে আপনার, লেখা খুব ডিফিকাল্ট, হ্যাঁ। এ, সামথিং লাইক দ্যাট, এ। একশো এগু এ, একশো ঘাব এ। সো এর জন্য যেহেতু একশো এগু আছে এখানে, সো ইটস লাইক দে, সো, লে। আর ফেমিনা হলে একটা অ্যাডিশনাল ই লাগবে। ফাইন। প্লুটার্থ ইজ লাইক সি ইউ লেটার, মানে সি ইউ, আর তো হচ্ছে সি ইউ, প্লুটার্থ মিনস একটু পরে, or later. So see you later. Biasuch is the, of course. আর como, আচ্ছা এইখানে আমি আপনার নাফি ভাইয়ের কাছে যাই একটু। নাফি ভাইয়া, জি। জি একটু প্লিজ এটা একটু পড়ে শোনান। como, Como alevo বা como alevo, second one is the fine. como televু, হ্যাঁ, como televু। আপনি আলাদা করে পড়লে como alevু, আর যখন আপনি একসাথে বলে যাবেন como televু, como alevo। সাউন্ড লাইক como televু। ওকে, সো এরপরে চলে যাই আমরা, এভু মিনস অ্যান্ড ইউ। আর যদি আমি এরকম বলি, এটাও আসতে পারে, আভু, আভু মিনস টু ইউ, আপনাকে এখন, টু ইউ। হ্যাঁ, আর এভু মানে অ্যান্ড ইউ, দুইটাই ইউজ হয়। Je vous présente, je vous présente, présente, non, je vous présente, I present you। আমি যখন কাউকে বলি না যে আমি আমার বাবাকে বা আমার মাকে, অথবা আমি আমার সামওয়ান, কোন একটা কিছুকে প্রেজেন্ট করতেছি, সো ইন দ্যাট টাইম je vous présente। এখানে একটু নোট রাখতে হবে, নট প্রেজেন্টে, ইটস প্রেজেন্ট। উই নো দিস থিং très bien, monsieur and madame, sir and madam, দ্যাটস ভেরি ফাইন। সো এগুলো ছিল আমাদের একদম বেসিক জিনিসগুলো। ওকে ফাইন, এখন হচ্ছে আমি একটু আপনাদের থেকে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করবো। রাকিব ভাইয়া কি আছেন? জি। রাকিব ভাই একটু কাইন্ডলি যদি এটা এটা হচ্ছে একটা পার্সনের ইন্ট্রোডাকশন, আর এই ইন্ট্রোডাকশনটা এ ওয়ান থেকে একটু ডিফারেন্ট। আমরা এ ওয়ানে বাবা মা ভাই বোন অনেক কিছু না বলছিলাম, দ্যাট সাউন্ডস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বাট এ টু তে এটা আরেকটু স্মার্ট হতে হবে। সো ওইটা একটা ছোট এক্সাম্পল এখানে আছে, আপনি একটু যদি পড়ে শোনাবেন। Bonjour, je m'appelle Park, j'ai 25, ça est, গেলাম 25, বা সাং, 25 ans et je suis étudiant à psychologie শিকোলসে। et psychologie হ্যাঁ। et l'université de Paris. Je vais au Lyon, mais je vis à Paris depuis, depuis 2 ans. J'habite, j'habite dans un appartement avec deux amis. Sia et trois. C'est c'est comme et agréable en ce moment, মোমো। je fais un stage dans un centre de santé. J'espère travailler dans ce domaine après mes études. Je parle français, anglais et un peu d'italien. J'apprends l'italien depuis moi. Dans mon temps libre, j'aime aller au cinéma, lire de romans et me promener dans les parcs.
ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট আমি একটু কয়েকটা জিনিস আপনার জন্য, সাথে নাফি ভাইয়ের জন্য, এই ভুলটা নাফি ভাই করবেন আমি যখন শুনবো। জো পাকলে নো, জো পাকল, ভু এর সাথে এ আসে, ভু পাকলে। আর জো, দো ইটস হ্যাজ আ ই, বাট ইটস জো পাল, তু পাল, Jopal. il পাল, ওই ওই। And Japon, Japon sounds like Japan, and it's dom, not dam, it's dom. এটা এই এ এন টা হচ্ছে, it sounds like on, nasal on, so it's dom. Okay, and it's a phomene না phomone, phomone, এটা কিন্তু কোনো অ্যাকশন নাই, so it's normal to phomone. Okay, so that's absolutely fine. এই জিনিসটা একটু মেজর, মানে এই যে এটা A2 তে ধরবে আপনাদেরকে, হ্যাঁ। A2 তে আপনার স্পিকিং এ যখন এই সাউন্ডটা শুনবে তখনই আপনাকে এখানে একটু ঝামেলা করবে সবার জন্য। সো ই ভাইয়া, নাফি ভাইয়া, ইটস ইওর টার্ন নাও প্লিজ। Bonjour, je m'appelle Clara. J'ai 32 25, 25 ans et je suis étudié en সাইকোলজি, psychologie à l'université de পাখি, Paris. Je vais le délai mais je আমি veux নাফি ভাই আমি দেখাচ্ছি এখানে এগুলো, এটা হবে যে জো হবে জো হবে এক্স্যাক্টলি। ওকে, জবি এ সো পাখি দু কুই দো আনস জাবিতে দন অন appartement, appartement avec deux amis, deux deux amis. amis, so deux amis, হ্যাঁ। C'est une étude de tech and On doit, on doit tech crème et agréable, agréable. কি লাস এ en ce en moment, ce moment je fais un set stage, chasse tâche dans un set de 100. J'effectue travail dans un domaine avec mes études. Je parle okay, yeah, je parle français, français. এটা কি হবে? anglais, Anglais et au d'italien, d'italien. Je avec j'apprends, Japon, l'Italie, depuis, 2, 5 mois dans mon Tom live, temps libre. J'aime au cinéma. এটা কি হবে ভাইয়া? এটা লেখ, লেখ দে comma, Thomas aimait promener dans les parcs. ওকে। সো এটাকে আমরা একটু ডিসেকশন করি, এটাকে ব্যাপারটাকে নিয়ে।
সো এই নাফি ভাইয়ার হচ্ছে ইস্যু আপনার একটা হেল্প করতে পারি আপনাকে, হয়তো কাজে লাগবে। যখন দেখবেন আপনার একটা ওয়ার্ড বড় হয়ে যাচ্ছে প্রনাউন্সিয়েশনের জন্য, সে এই যে অন্দোয়া, অন্দোয়া মানে হচ্ছে একটা প্লেস, সো এটাকে ভাগ করে ফেলবেন। আমরা যে গতদিন 5টা আপনার সাউন্ড করলাম না, তার মধ্যে ছিল, এইটা ছিল, ছিল, তারপর হচ্ছে ওই যে যেটা আইএম এটা ছিল, হ্যাঁ। সো এই যে এটা ভাগ করেন, অ ধোয়া, অং লে, অং লে, এই ওই, তারপর হচ্ছে এই তো এরকমই আপনার এগুলো ভাগ করে ফেলে একটু ইজি হয়ে যায়। সো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এখন এইটা। আর এই যে ভার্বের ব্যাপারগুলো যেগুলা ভার্বের ব্যাপারগুলো হচ্ছে আমি আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করছি, এই যে সামথিং লাইক এই যেটা মেবি দেখতে পাচ্ছেন। এই ফাইলটাতে হচ্ছে আপনার মোস্ট কমন ভার্ব গুলো আছে, এখানে কনজুগেশন সহ আছে আর কি, হ্যাঁ। তো এগুলো আপনারা পার ডে 2টা, এগুলো সবগুলো কিন্তু মোটামুটি পড়া, অলমোস্ট সব না, অলমোস্ট কিছু কিছু পড়া আছে। তো এগুলো হচ্ছে আপনারা পার ডে যদি পসিবল হয় 2টা করে বা 3টা করে, নতুন যেগুলো আপনি পারেন না সেই জিনিসগুলা দেখতে পারেন, সব প্রেজেন্টে আছে, যাতে করে আপনার ওই এটা সমস্যা না হয় আর কি, আপনার প্রেজেন্টের ফর্মে সমস্যা না হয়। এগুলো পার ডে আপনি 50টা আছে, তো আপনি লাইক 1 সপ্তাহ টাইম নিয়ে এটা করে ফেলতে পারেন। ওকে, সো এটা একটা আছে। আরেকটা জিনিস শেয়ার করবো, ওই যে প্রজেক্ট ওখানে, এটা আমি আপনাদের দিয়ে দিব আজকে। আমি আগে এটা শেষ করে নিই। Bonjour, je m'appelle Clara, someone is Clara, and whatever. J'ai 25, নাম্বার ভুলেন না, নাফিফ ভাই নাম্বার রাখতে হবে, and রাখি as well. J'ai 25, on is on, an sounds like on, s তো নাই প্রনাউন্সিয়েশনের সময়, on, et je suis étudiant en psychologie à l'université de Paris. Je viens de Lyon. I am from Lyon. এখানে যেটা বলছে, I am 25 years old and আমি psychology student, University of Paris. Je viens de Lyon. I am from Lyon. Mais, but, আর এটা কি ছিল নাফি ভাই যদি বলতে পারেন একটু হেল্প করতেন, দিস ওয়ান। এখানে আমরা মেই বলতেছি, এটা এসটার উচ্চারণ হবে না। হ্যাঁ, বাট এখানে মানে এই যে এই অ্যাকসন যে ডবল থেমা, থেমার জন্য হচ্ছে এটা হয়ে যাচ্ছে ভাওয়েলটা, এই সাউন্ড, এই ভাওয়েলের সাউন্ড হবে, এই ভাওয়েলের সাউন্ড হবে। ইট শুড বি লাইক মেইজ, ইটস লাইক মেইজ মানে হচ্ছে আপনার যে গম, কর্ন, সরি গম বলতেছি কেন, কর্ন, হ্যাঁ। সো ইটস কর্ন, সেম স্পেলিং, জাস্ট থেমাটার জন্য হচ্ছে আপনার মেইনটা চেঞ্জ হয়ে গেল, সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো দিস ওয়ান ওয়াজ মেই, এন্ড এটা হচ্ছে মেই। Je vais à Paris depuis 2 ans. Depuis মানে হচ্ছে for 2 years. For 2 years. Depuis for 2 years I am staying in Paris. J'habite dans un appartement. It's not j'habitais, it's j'habite dans un appartement avec des amis. With 2 friends I live in an apartment. C'est un endroit. Endroit মানে হচ্ছে একটা জায়গা, যে কোনো একটা জায়গা, endroit একটা প্লেস। C'est un endroit très calme et agréable. এই জায়গাটা অনেক ঠান্ডা এবং হচ্ছে খুব প্লেজেন্ট। এইটা আপনার ইউজ করবেন যখন নিজে ইন্ট্রোডাকশন দিবেন, স্পিকিং এর সময় অথবা লেখার সময়, ওপিনিয়ন বেস লেখার সময়। কারণ A2 তে একটা পার্ট থাকবে আপনার ওপিনিয়ন বেস লেখা। আগে যেমন A1 এ ফর্ম ফিল আপ ছিল এন্ড হচ্ছে ইমেল ব্যাক করা ছিল, A2 তে থাকবে একটা ওপিনিয়ন বেস লেখা বা একটা ডেসক্রিপশন থাকবে, নট ওপিনিয়ন, ডেসক্রিপশন থাকবে, আর একটা হচ্ছে আপনার ওপিনিয়ন। প্রথম ডেসক্রিপশন, পরে আপনার হচ্ছে ইমেলের মাধ্যমে আপনি আপনার অ্যান্সারটা, ওপিনিয়নটা জানাবেন। সো 2 জায়গায় স্পিকিং এবং রাইটিং এর সময় অসমোমো, অসমোমো মানে হচ্ছে আপনার রাইট নাও, at this moment, je fais un stage, মানে হচ্ছে I am doing, je fais, I am doing un stage, internship dans un centre de santé, in a center of health, একটা হেলথ সেন্টারে I am doing internship. Je travaille dans ce domaine après mes études. আমি এক্সপেক্ট করি I expect to work in this segment, so domain means in this domain après mes études.
after my study. Je parle français, anglais et un peu d'italien. I speak French, anglais, এই যে এখানে হচ্ছে on sound and anglais. Et un peu মানে little bit, অল্প একটু l'italien. J'apprends l'italien depuis 6 mois. আমি 6 মাস যাবত ইটালিয়ান শিখতেছি। ইটালিয়ানটা depuis means for 6 months. এই যে for depuis is for 6 mois. Dans mon temps libre, এই যে live, L-I-V-R-E, that is for free time, and L-I-V-R-E, that is for book. এই live হচ্ছে free time. In my free time, j'aime aller au cinéma. I like to go to cinema, lire des romans, read the novels, et me promener dans les parcs. And ভ্রমণে মানে হচ্ছে আপনার ওই যে ইভিনিং এ হাঁটাহাঁটি করা বা বিকাল হাঁটাহাঁটি, সকালে হাঁটাহাঁটি করা, যেটা ওয়াকটা, সেটা হচ্ছে ভ্রমণে। ভ্রমণে দন্ড পার্ক, এমন পার্কে সে হাঁটাহাঁটি করে। সো এরকম ভাবে আপনাদের নিজেদেরও একটা ইন্ট্রোডাকশন খুব স্ট্রংলি তৈরি করবেন। ওখানে A2 লেভেলে আপনার হচ্ছে যদি জিজ্ঞেস না করে আপনাকে আপনার ফ্যামিলি সম্পর্কে, তাহলে খুব বেশি অত বড় দরকার নেই। যখন আপনাকে প্রেজেন্টেবল বলবে, তখন আপনার নিজের সম্পর্কে বলবেন, নিজের হবি, নিজের কাজ, নিজের বেসিক ইনফরমেশন, এই জিনিসগুলোই এক্সপেক্ট করে আর কি। ওকে, সো এটুক গেল। এখন জাস্ট রিভিউ করতেছি আর কি আমরা। আরেকটা জিনিস দেখাই দিই, এটি যেহেতু প্রেজেন্টেশনের কথা বললাম, প্রজেক্ট ওখানে দেখতে পাচ্ছেন আপনার একটা, এটা আজকে আপনাদের সাথে দিয়ে দেবো, এবং এটা কিছু কাজ আছে। এইটা হচ্ছে আপনার, এখানে কিছু টপিক আছে স্পিকিং এর, লাইক সাবজেক্ট হচ্ছে 15টা থাকে, হ্যাঁ 15টা, আর এখানে হচ্ছে আপনার 15টা থাকার কথা, 11টা, ফাইন, সরি। সো আপনার এই যে সাবজেক্ট গুলো আছে, আপনার স্পিকিং এ এখান থেকে কোশ্চেন আসবে, আপনার দুইটা থেকে একটা চয়েস করতে হবে। তো ইটস নট দিস কোশ্চেন, কোশ্চেনটা এটা না, কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে আমি যে বলতেছি, এখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেন, 100% শিওর থাকতে পারেন। সেটা নিচেরটা না, এই যে উপরে যে টপিকটা। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে করবেন। সে একটা হচ্ছে আমাদের একটা সুজে সাবজেক্ট 1, এই মিন্স হচ্ছে আপনার কান্ট্রি। তো আপনার কান্ট্রি একটা কোশ্চেন আছে, দেখাবে votre pays, qu'est-ce que vous aimez dans votre pays, il y a des choses que vous n'aimez pas, মানে এখানে জিজ্ঞেস করছে আপনার কান্ট্রি সম্পর্কে বলেন, তারপর হচ্ছে qu'est-ce que vous aimez, কেন আপনি আপনার মানে পছন্দ করেন, ওই জিনিসটা ডিসক্রাইব করতে হবে এখানে, এবং হচ্ছে কি আছে যেখানে আপনার পছন্দ না। সো এই তিনটে এখানে কোশ্চেনটা করছে, কিন্তু আপনার এখানে পে সম্পর্কে বা আপনার পে হচ্ছে কান্ট্রি যেটা। তো আপনি যখন এটা লিখবেন, আগে তো নিজে লিখবেন, একটা ছোট তৈরি করবেন, লাইক যাতে আপনি 1 থেকে 2 মিনিট কথা বলতে পারেন। 2 মিনিট ইজ কমফোর্টেবল, ট্রাই টু মেক ইট মোর দেন 2 মিনিটস। 1 মিনিট বললে আপনি পাস করাই দিবে, কিন্তু ইটস নট আপ টু দ্য মার্ক। সো ট্রাই করবেন যাতে 2 মিনিট কথা বলতে পারেন এই বিষয়ের উপরে। এখানে ওনারা আপনাকে ইন্টারাপ্ট করবে না, একদম চুপচাপ থাকবে। সো 2 মিনিট একটা স্পিচ লিখে নিলেন এই সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে একটা স্পিচ লিখবেন 2 মিনিট, যেটা আপনি কভার করতে পারেন। তারপর হাদিও আছে, তারপর আবার হচ্ছে এখানে স্টক আছে, তারপর না না স্পিকিং এর, এটা স্পিকিং। 2 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, আপনার এখানে হচ্ছে সময়টা ডিভিশনটা হয় কিভাবে, প্রথমে আপনি নিজের ইন্ট্রোডাকশন করবেন, আর ইন্ট্রোডাকশনটা হবে আপনার খুবই স্ট্রং, যেটা হচ্ছে এরকম কোশ্চেন একটা আসবে, ওখান থেকে একটা আসবে, এটাই তো, তাই তো? এখান থেকে হ্যাঁ, আপনার কিন্তু 2টা কোশ্চেন আপনার হাতে আপনি তুলবেন, 2টা কোশ্চেন আপনার সামনে অনেকগুলো পেপার থাকবে, 2টা তুলবেন, তোলার পরে আপনি আপনার পছন্দ মতো একটা হচ্ছে এক্সামিনারের কাছে দিবেন, মানে প্রি এক্সামিনারের কাছে। সো ওই যে আপনি 2টা তুলবেন না, তার মধ্যে আপনার এখান থেকেই 2টা পড়বে 90% চান্স, বাট যদি একটা পড়ে আপনি এখান থেকে একটা হলো মিনিমাম পাবেন। এই যে 15টা এখানে আছে, এই 15টা যেটা আছে এখান থেকে আপনি মিনিমাম, সেটা হচ্ছে যে ওই মানে আমার নিজের সম্পর্কে সহ কি 2 মিনিটস, না এই টপিকটার উপরেই 2? জাস্ট এই টপিকের উপর 2 মিনিটস। আপনার নিজের সম্পর্কে হচ্ছে 1.5 মিনিট থেকে 2 মিনিট বলতে হবে। দিস ওয়ান, এখানে আপনার নিজের সম্পর্কে বললেন একদম প্রথম, আর এটা থাকবে আপনার যতটা এফোর্ট আপনার দেওয়া পসিবল, আপনার বেস্ট এফোর্টটা আপনি এখানে দিবেন, যাতে করে আপনার এক্সামিনার ফার্স্ট ইমপ্রেস থাকে। সো উনি এই কোশ্চেন গুলো করবে আপনাকে। আমাকে কোশ্চেন করছিল হচ্ছে আপনার
A2 তে আমাকে দুইটা করছিল, আমার ফ্রেন্ড সম্পর্কে করছিল আর হচ্ছে আমার লোকেশন সম্পর্কে, দিস ওয়ান, আর হচ্ছে আমার লোকেশন সম্পর্কে করছিল। সো এই দুইটা আমাকে করছিল যে এক্সামিনার ছিল। সো আপনাকে কোন দুইটা করবে অথবা তিনটা করবে, এটা আপ টু দেম। সো এই কোশ্চেন গুলো অ্যান্সার ডেভেলপ করবেন, এটা আমরা প্র্যাকটিসও করব, আপনিও ডেভেলপ করবেন নিজের ইনফরমেশন দিয়ে। সো প্রথম আপনার হচ্ছে নিজের সম্পর্কে বলবেন, এবং তারা হচ্ছে কিছু ক্ষেত্রে আপনাকে এই কোশ্চেন গুলো করবে নিজের বলা শেষ হলে। এটা আপনার আপনার এখানে কাছে জি আপনার কাছে যদি ডেভেলপ করা থাকে বা তৈরি করা থাকে একটু শেয়ার করলে আমরা হয়তো দু একটা লাইন চেঞ্জ করলেই চলে আসবে, মানে হেল্পফুল হতো। ইটস পসিবল। ঠিক আছে ভাই, আমি তাহলে হচ্ছে আমার যেটা আছে ওটা আমার অফিসিয়াল পিসিতে আছে, আমি কালকে আপনাদেরকে দিয়ে দিব, ওখানে সব ইনফরমেশন আমার, আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তাতে ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার, আমাদের স্পিকিং এ 25 থাকে। হ্যাঁ, এখানে নাম্বার তোলা সবচেয়ে ইজি এবং সবচেয়ে আপনার বেস্ট একটা জায়গা নাম্বার তোলার জন্য, পয়েন্টস উঠানোর। আপনি এখানে বেস্ট একটা এফোর্ট দিবেন, এখানে আপনার 7 মার্ক তুলতে হবে। সো এরপরে সুইজে যেটা হচ্ছে আপনার আসবে সেকেন্ড পার্ট, মনোলগ। এখানে আপনি নিজে একাই কথা বলবেন, ওনারা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। ইউ হ্যাভ টু স্পিক হিয়ার মিনিমাম 2 মিনিটস। এর নিচে বললে আপনাকে পাস করাতে পারে, নাও করাতে পারে, ইটস আপ টু দেম, কিন্তু এটা 2 মিনিটে বেশি বলবেন। সো আপনার এই সাবজেক্ট গুলো থেকে আপনি করলেন, 2 মিনিট বললেন, ওনারা কোনো ইন্টারাকশন করবে না এখানে আপনার সাথে। এরপরে হচ্ছে আপনার রোল প্লে, যেটা যেহেতু হল মানে রোল, আপনার এখানে এই পার্টটাতে হচ্ছে আপনার দুইজনকে কথা বলতে হবে, আপনিও কথা বলবেন, এক্সামিনার 2 জন থাকুক, 3 জন থাকুক, ইন সাম কেসে 4 জন থাকুক, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, ওখান থেকে যে কোনো একজন আপনাকে, উনি একটা রোল প্লে করবে, আপনি একটা রোল প্লে করবেন। সো এখানে আপনার সে আমরা হচ্ছে ফেথ ফার্মি আছে একটা, মানে আপনার বাসায় প্রোগ্রাম হচ্ছে একটা, যে কোনো পার্টি হচ্ছে। সো সেক্ষেত্রে আপনার বন্ধুর রোল হচ্ছে এক্সামিনার প্লে করবে, আপনি হচ্ছে আপনার নিজের জায়গায় আছেন, আপনার বন্ধু হচ্ছে আপনার এক্সামিনার হচ্ছে আপনার ফ্রেন্ড। সো এক্ষেত্রে ওনার পয়েন্ট কাটবে আপনার হচ্ছে যখন আপনি ওনাকে ভু ভু করে বলবেন, ভু পাখলে, ভু এই মেয়ে, ভু খাবাইয়ে বলবেন, তখন ওনারা আপনাকে না বললেও আপনার পয়েন্ট কাটবে। ইটস বিকজ আমি নিজে কখনো ফ্রেন্ডকে আপনি ভু বলবেন না, আপনি বলবেন না, আপনি আপনার ফ্রেন্ডকে তু বলবেন। হ্যাঁ, উইথ রেসপেক্ট ওনাদের বলে নেবেন, জো পাখলে তু মসিউ, ওকে ফাইন। ওনারা যদি মানে আপনার মধ্যে হেজিটেশন কাজ করে, আপনার পারমিশন নিয়ে নেবেন, বাট ভু বলবেন না। ভু বললে এটা হচ্ছে ওনারা বুঝবে যে আপনি ভু আর তু এর ডিফারেন্সটা এখনো বুঝেন না, এরকম একটা অ্যাজাম্পশন মাথায় আসবে। তারপর পিকনিক থাকতে পারে, সেখানে আপনার ফ্রেন্ডের রোল প্লে করলো। তারপর ডক্টরের জায়গায় থাকতে পারে, সেখানে ডক্টর হচ্ছে আপনার ওই এক্সামিনার। তো এখানে আবার 11টা সাবজেক্ট আছে, আপনি এখান থেকে পাবেন হচ্ছে একটা সাবজেক্ট, আপনাকে চুজ করতে হবে। সো ডোন্ট ফোকাস অন দিস থিং, রাদার ফোকাস অন দিস ওয়ান, টপিকটা, এই যে টপিকটা আছে টপিকটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে পার ডে আমাদের যে স্পিকিং সেগমেন্টটা আছে একটা, ওই পার ডে আপনাকে হচ্ছে এইটা যতটা ডেভেলপ করতে পারেন করবেন, as much as possible, because this is the best place to make your point higher. আর এখান থেকে আমি সাবজেক্ট নাম্বারটা আপনাদেরকে গ্রুপে লিখে দিব, দুইটা সাবজেক্ট দিব, সে সাবজেক্ট 1 and 2 দিলাম আমি নেক্সট মানডের জন্য। সো আমি হচ্ছে আপনাদের সাথে লাস্ট ক্লাসের শেষে, আমি ধর নাফি ভাইকে বললাম যে সুজের দু, আপনি সুজের দু নিয়ে একটা কথা হবে, আপনি এটা বলবেন, তখন আপনি এটা নিয়ে বলবেন। আমি ধর নাকিব ভাইকে বললাম যে সুজে 1 বা তখন আপনি এটা নিয়ে বলবেন। সো আপনি দুইটা প্রিপারেশন নেবেন, যে কোনো একটা নিয়ে আমরা কথা বলবো আপনার সাথে। ওকে, সো এটা দিয়ে দেওয়ার পরে এইভাবে প্র্যাকটিসটা আরম্ভ করবো আর কি। সো এটা স্পিকিং এর ব্যাপারটা গেল, প্রেজেন্টেশনটা এভাবে রাখার চেষ্টা করবেন। ওকে, সো আবার হচ্ছে গেট ব্যাক করে আমাদের গ্রামার পার্টে। প্রেজেন্ট, প্রেজেন্টের ব্যাপারটা হচ্ছে আমরা জানি কিভাবে এটা করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আফার্মেটিভ এটা হচ্ছে আপনার পজিটিভ সেন্টেন্সের বেলা, আফার্মেটিভের সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা দিয়ে আপনার হচ্ছে সেন্টেন্স প্রিপেয়ার করবেন। যেমন বোয়াক একটা ভার্ব ছিল, BOIRE, দ্যাট ইজ দ্য বোয়াক মিন্স টু ড্রিঙ্ক। সো je bois de l'eau, tu bois du thé, il boit un café, nous buvons de la bière, vous buvez du vin rouge, il boit du vin blanc। এগুলো আমরা পড়ছি A1 এ, দ্যাটস ফাইন। আর এটা কি যখন আমি নেগেটিভ করতে যাব,
তখন হচ্ছে এখানে একটু কেয়ারফুলি অবজার্ভ করুন ব্যাপারটা, কারণ এখানে কনফিউশন আছে। সেটা হচ্ছে শুজে মানে সাবজেক্ট, নো দ্য ভার্ব দ্যাট উই ইউজিং, আর ভার্বটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট ওয়াইজ ভার্ব চেঞ্জ হয়, জো এর সাথে বোয়া হয়, নু এর সাথে বুভো হয়, সো ওভাবে আপনার ভার্ব চেঞ্জ হবে। ভার্বের পরে পা আসবে, তারপর বাকি যে রিমেইনিং থাকে অবজেক্ট, হোয়াটএভার দ্য অবজেক্ট ইজ, ইট উইল বি লাইক দ্যাট। সো এখানে প্রথম দেখেন জো নো বোয়া পা দিল্লু, আই ডোন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার। ফাইন, এখানে কিন্তু বোয়া হচ্ছে আমার ভার্ব, তার আগে নো, পরে পা। ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যখন কোনো ফ্রেঞ্চ মুভি দেখবেন বা গান শুনবেন বা প্র্যাকটিক্যালি যখন চলে যাবেন ফ্রেন্সে, যদি এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইন দ্যাট টাইম এই এক্সপিরিয়েন্সটা হয় এরকম, জো বোয়া পা দুলু, জো বোয়া পা দুলু, এই নোটা কিন্তু তখন আর নাই। কিন্তু মিনিংটা কি এইটা হলো? বোয়া মানে যেন কি ভুলে গেছি। এটা হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক। জন্য বোয়া পা তো লিও, আমি পানি পান করি না। হ্যাঁ, আমি পানি পান করতেছি না বা পানি পান করি না। সো তু নো বোয়া পা দুতে, ইউ ডোন্ট ড্রিঙ্ক দ্য টি, অথবা ইউ ডোন্ট টেক দ্য টি। সো এখানে যেটা বলতেছিলাম, আপনারা অনেক জায়গায় শুনতে পারবেন বা এক্সপিরিয়েন্স করবেন এই বিষয়টা, জো ওয়া পা দো লু মিনস আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। সো এই নোটা নাই তখন, যখন প্র্যাকটিক্যালি চলে যাবেন তখন আর কি। বাট টেলস যখন দিবেন তখন এই জিনিসটা আপনি ভুলেও করবেন না, কারণ এটাতে আপনার পয়েন্ট কাটবে। প্র্যাকটিক্যালি শোনার সময় অনেক কিছু শুনতে পারবেন, এইটুক শুনবেন, নোটা নাও শুনতে পারেন। সো ডোন্ট গেট কনফিউজ উইথ ইট, যে আপনি নোটা যদি ডেলফের সময় না লিখেন বা না বলেন, তখন ওখানে আপনার পয়েন্ট কাটা যাবে। জাস্ট লাইক আইএলস এ আপনি কখনো গনা বলতে পারবেন না, ওয়ানা বলতে পারবেন না আইএলস এর মধ্যে, ঠিক ইন দ্য সেম ওয়ে আপনার এখানেও ক্যাজুয়ালি ওইটা বলতে পারবেন না, আপনাকে পুরোটাই বলতে হবে, জো নো বোয়া পাদুলু, অথবা নো নো পোভো পাদুলা বিয়া। সো আমাদের পয়েন্টটা হচ্ছে যে এখানে সাবজেক্ট নো, ভার্ব পা, ভার্বটা ডেফিনেটলি সাবজেক্টের সাথে আপনার কনজুগেটেড থাকবে, অ্যাজ পার সাবজেক্ট ভার্বটা চেঞ্জ হবে। আর নেগেটিভ করতে হলে নো পা। সো এইখানে আমি একটু আপনাদের তাহলে প্র্যাকটিসও করাইনি ছোট করে। নাফি ভাই আছেন? জি ভাইয়া। জি ভাই, আপনি হচ্ছে এই যে আহ, পাখলে মানে হচ্ছে স্পিক, ওকে। সো এই পাখলে এখানে নেগেটিভ করবেন, মানে সাউন্ড সাউন্ড হবে এরকম, আই ডোন্ট, কি বলে, আই ডোন্ট স্পিক, আই ডোন্ট টক, এরকম। ওকে। জো নো পাখলে পাখল ওকে ওকে, পা ফ্রান্সিস জো নো পাখল, তারপর কি বললেন? পা ফ্রান্সিস পা ফোনসে, পা ফনসে। ফোনসে, এক্স্যাক্টলি, ফাইন। তো আপনি যেটা বললেন সামথিং লাইক দ্যাট, জো নো পা, ওটা খুবই, জো নো পাখল পা ফোনসে। যদি ভুল না করে থাকি নো এর বদল পা পা দিয়ে বললে বোঝাচ্ছে নেগেটিভ, তাই তো? অর্থাৎ নোটা না বললেও হয়। হ্যাঁ, কিন্তু এটা আপনার এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পেরেছি। ওকে, সো এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে না, এটা খুব কেয়ারফুল আপনি, মানে এভাবেই শিখেন যে নো পাখল পা, এটাই ফাইনাল। হ্যাঁ, না হলে কিন্তু এক্সামে ভুলটা করবেন। আই হ্যাভ সিন সাম পিপল ডুইং দিস দ্য সেম থিং। ওকে, রাকিব ভাইয়া, আপনি নাফি ভাইয়া অ্যাটলিস্ট 5টা করে ফেলেন, তারপর না রাকিব ভাইয়া শুরু করবেন। Inno mons pa un banane বানান বানান, হ্যাঁ। banan tu no হ্যাঁ হ্যাঁ, এলমো পা, এটা তো বলছেন না, এলমো মঞ্চ পা, tu no em pale শোকোলা। sokola হুম, inno son pa via ইল, এটা এটা হচ্ছে সন্থ, সন্থ মানে হচ্ছে আপনার গান গাওয়া। তো ইল নো, আচ্ছা এখানে কি হবে আপনি বলেন তো এটা?
স্পেলিংটা ই হবে শুধু। এক্স্যাক্টলি ই থাকবে। সন্ত, ইল নো সন্ত, পা বিয়া। বা সে ভালো গান গায় না। রাইট। নুনে গন্ধে পা লে হুম, তেলে আরেকবার ওটা হয় নাই। নু নে না, নো। সরি নু নো, নু নুনো নো। এবার হচ্ছে আপনার ভার্ব ওয়াইজ। ভার্ব হোগা দম, আর ডি ও এন এস। অ্যাজ পার নু ইজ ওগার দ পা। এই যে নু এর সাথে হয় কি ওগার দ, দম। এটা কি আপনি রিকল করতে পারতেছেন? হ্যাঁ আমরা পড়ছিলাম। তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে ইল নো ওগার দ পা লা তেলে। তেলে মানে কি টেলিফোন? না, টেলিভিশন, এটা শর্ট ফর্ম। আচ্ছা নো, এটা ছিল এরকম, ঠিক আছে। আমি একটু মাঝখান দিয়ে একটু অগন্ধ মানে কি শোনা বোঝাচ্ছে নাকি দেখা বোঝাচ্ছে? ওভার দ্য মিন্স হচ্ছে আপনার টু সি, টু সি। সি, আচ্ছা টু সি। ওকে, ঠিক আছে ভাই। এটা দুইটা পয়েন্ট, একটা হচ্ছে নো পা, আর একটা হচ্ছে দ্য ভার্ব উইল অ্যাজ পার আপনার ওই যে সাবজেক্টের রুলস ফলো করবে। ওকে, ফাইন। এবার হচ্ছে বাকিটা আমরা হচ্ছে ই করি। রাকিব ভাই যদি একটু বলতেন। ভুনো থাবাইলে পা লাকল আলাকল নো, এই স্পেলিংটা সি আর এ ভি। থাবাইলে খাবাই। লে ইজেড আচ্ছা, ডাবল এল হলে ওইটা সাউন্ডটা মিউট হয়ে যায়। থাবাইলে ভুন খাবে পা থাবাইয়ে পা আলাকল আলাকুল। ওই ইল নো জুই আচ্ছা, ইল হচ্ছে প্লুরাল, তাই না? সো রাইট জি ও ইউ, ইয়ার এর রিপ্লেসমেন্টে কি আসবে? ও এন টি। ও এনতে জো জো পা ওহো ওফুত। ওই জোনো মাস মাসে মাস মাক্স, মাক্স, জোনো মাক্স জোনো মাক্স পা দলে পাক লোপা। দোলো পাক দোলো পাক il il no ecu il no ecuto ecute ecuto একুত, ইল ec- সিঙ্গুলার মেটা এটা আচ্ছা, করতেছেন। il no ecut pa della music ইল নো একুত পা দোলা মুসে। della music il doce il no doce pa alla fête ইল নো, এই বানানটা আপনি একটু বলেন আমার। ডংস যে বানানটা এটা SENT ডে এ এন এস ও এন টি, ডংস পালাফাত, পালাফেট। ওকে, right ফাইন। সো এটা হচ্ছে আমরা নেগেটিভ করাটা শিখলাম, হ্যাঁ। মাঝখানে একটু ঝামেলা হচ্ছিল, জাকির আপু আজকে ওনার এক্সাম হচ্ছে, ফাইন। সো এখানে যেটা হচ্ছে আপনার নো, দুইটা পয়েন্ট আমরা লক্ষ্য করবো। একটা হচ্ছে নো পা, এটা ম্যান্ডেটরি। আর মাঝের যে ভার্বটা থাকবে ওইটা অ্যাজ পার আপনার সাবজেক্ট রেগুলেটেড হবে। আর এখানে একটু জিনিস হয়তো লক্ষ্য করতে পারেন, সবগুলো ইয়ার ভার্ব আছে, যার কারণে মানে একটু ইজি হওয়ার জন্য ইয়ার ভার্বটা রাখছি। সো এখানে দেখেন এক্সাম মানে এনসার গুলা: je ne parle pas français, il ne mange pas un banane, tu n'aimes pas le chocolat। এখানে দেখেন এই যে নেম কিন্তু একসাথে করে ফেলছে, হ্যাঁ। এন ই, তারপর এআইএম ছিল, তো ওই এন ইটাকে এখানে ইটাপ করে, যে দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে না, একসাথে হয়ে গেছে। নেম পা lo chocolat, il ne chante pas bien, non ho guardo para tele,
তারপর হচ্ছে আপনার vous ne travaillez pas à l'école, il ne joue pas au foot, je ne marche pas dans le parc, il n'écoute, এখানে একই অবস্থা, যেহেতু এন ই ছিল আর এখানে ই আছে, দুইটা ভাওয়েল একসাথে হবে না। il n'écoute, il n'écoute pas de musique, il ne danse pas la fête। ফাইন ফাইন, এটা ছিল আমাদের নেগেটিভ হওয়ার যে ওয়েটা, নেগেটিভ। আনটারগেটিভ, এটা মনে আছে আপনাদের, মানে যে কোনটার মিনিং কোনটা? রাকিব ভাই শুরু করেন যদি একটু, জাস্ট রিকল করার জন্য আর কি। ফার্স্ট ওয়ান where where it sounds like উ। ও on কন মানে কি কে এরকম কিছু কি when 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 pourquoi কেন pourquoi, yes, why, for what আর কি। কমো como কেমন আছো কমো সাবা কেমন how কম্বিয়া 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 হাউ মাচ আচ্ছা কম্বিয়া একুত combien ça coûte, means এটা কত, combien ça coûte ছিল। তো এই যেখানে দেওয়া আছে where, when, why, how much। সো আর এই যে এসকো কেসকোর ব্যাপারটা মনে আছে আপনাদের? এসকোটা হচ্ছে একবার রিকল করার জন্য, কারণ আমাদের সামনে তো লাগবেই সবসময়। এসকো হচ্ছে এনিথিং দ্যাট ইউ ক্যান গিভ অ্যান্সার উইথ ওয়ান ওয়ার্ড। প্রেজেন্টেড কোশ্চেন গুলো ইয়েস নো দিয়ে নরমালি ডিনোট করতে পারবেন, এরকম চিন্তা করা যায়, বা একটা অ্যান্সার দিয়ে একটা ওয়ার্ড দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ টু ডিসকাস এনিথিং। এসকো, দ্যাটস ফর এসকো। এসকো টু এসপানিও, আর ইউ স্প্যানিশ, ইদার ইয়েস অর নো, উই ও নো, সিম্পলি বলতে পারতেছেন। দ্যাট শুড বি স্টার্টেড উইথ এসকো। তো আপনাকে যখন কোশ্চেনও করবে, এসকো ভুয়াশোতে লাস দিল, মানে লাইক আপনার কোশ্চেন করলো যে একটা আপনার কি বলে কলম লো estilo, নট লা estilo, লো estilo, এসকো ভুয়াশোতে লো estilo। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ওরা আপনি জিজ্ঞেস করলো এসকো ভুয়াশোতে লো estilo, আপনি কি পেনটা কিনবেন বা কিনছেন? আপনি তখন সিম্পলি ইদার বুঝতে পারতেছেন উনি এসকো দিয়ে আপনার কোশ্চেনটা করছে, সো ইউ ক্যান সে উই, or you can say no, we j'achète, I buy it, or no, je n'achète pas, I didn't buy it, that's esco। এক কথায় অ্যান্সার শেষ। আর কেসকোতে যখন কোশ্চেন আপনাকে করবে অথবা আপনি যখন কেসকো দিয়ে করবেন কোশ্চেনটা, ইট ডাজ মিন ইউ আর এক্সপেক্টিং সামথিং মোর, নট অনলি ওয়ান ওয়ার্ড অর ওয়ান ভেরি বেসিক ইনফরমেশন, নো, আপনি কিছু চাচ্ছেন। কেসকো তু ফে, হোয়াট ডু ইউ ডু, আপনি এখানে বলতে পারেন, এখানে যেমন জোমঞ্চ বলা আছে, বাট ইটস নট আ বিগ ওয়ান। আপনি কি করেন? আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আপনি এনজিও ওয়ার্কার, হোয়াট এভার ইউ আর, ইউ হ্যাভ টু স্পিক দ্যাট থিং এন্ড ইউ হ্যাভ টু মেক দিস থিং elaborate as far as possible। সো আপনাকে যে কাজটা করতে হবে, কেসকো বললে ইউ হ্যাভ টু ডিসকাস দ্যাট থিং, ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই দুইটা ডিফারেন্সটা বুঝেন। সো কেসকো যদি কখনো কোশ্চেন করা হয়, আপনি জাস্ট যদি ইয়েস নো দিয়ে আনসার করেন, ডেফিনেটলি বুঝতে পারতেছেন আপনার পয়েন্ট রিডিউস হবে। আর যদি আপনার এসকো দিয়ে কোশ্চেন করে তখন যদি আপনি ডিসকাস করেন, সেক্ষেত্রে ওনারা বুঝবে আপনি এসকোর ব্যাপারটা ক্লিয়ার না এখনো, সেক্ষেত্রেও আপনার মার্কে ইম্প্যাক্ট করতে পারে। সো এগুলো ছিল আমাদের বেসিক রিভিশন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমরা প্রেজেন্টের সব ভার্বের প্যাটার্ন গুলো পড়বো। আর যে জিনিসগুলো আজকে আরো আছে কিছু জিনিসপত্র, এটা তো পড়লেন আপনার নিজে নিজে পার ডে 2টা 3টা as far as possible, আপনি আপনার যতটুকু পসিবল হয়, বাট মেক শিওর ইউ কমপ্লিট অল দ্য থিংস বাই 1 or 2 weeks। প্রজেক্টে ওহাল বলছি, এটা আমি আপনাদের দিয়ে দিব, আর হচ্ছে সাথে এটা তো করবেন, আর নাম্বার দিয়ে দিব যে কোন কোন পয়েন্টটা আপনারা পড়বেন, মানে প্রিপেয়ার করবেন ফর নেক্সট ক্লাস। ফাইন, ওকে। এবার হচ্ছে একটা বিষয়, দিস ওয়ান বড় বই, মানে বড় করলে এই বইগুলো হচ্ছে আপনার একটা সফটওয়্যার পাওয়া যায় না, তারপর হচ্ছে বাইরেও কিনতে পাওয়া যায় না, দ্যাটস মাই প্রবলেম। ওকে, আমরা একটু যদি এটা পড়ি, একটা ছোট প্যাসেজ, তারপর এখান থেকে কিছু আমাদের ডিসকাশন আছে আর কি। হ্যাঁ, ডিসকাশন গুলো করবো। স্পিড ডেটিং টু হবে সো কলকাতা মানে হচ্ছে আপনার রুমমেট। রুমমেট একটা স্পিড ডেটিং মানে হচ্ছে কি, জাস্ট আসবে কথাবার্তা বলবে রুমমেটের, যে আপনি একটা বাসা ভাড়া নেবেন,
তো একটা ফেয়ার হচ্ছে ওখানে যে আপনি যাবেন, যে হচ্ছে আপনি সরাসরি একদম আপনার বাড়িওয়ালা যা তারা থাকবে ওদের সাথে খুব শর্ট টাইমে আপনি কথাবার্তা বলে এভরিথিং ইজ ফাইন, ভাড়া নেবেন বাসা, অথবা নেবেন না, ইটস লাইক একটা নোটিস আর কি। সো এই জিনিসটা আমরা একটু পড়ি, কে শুরু করতে পারে? নাফি ভাই আছেন? জি প্লিজ। জি ভাইয়া। জি, নাফি ভাই সরি একটু। আচ্ছা, রিডিং করবো তাই তো? জি ভাই, এই জায়গাটা জাস্ট রিডিং করবেন। আচ্ছা। ইট মাইট বি লিটল বিট আহ, ডিফিকাল্ট বাট ইটস ফাইন। আই উইল ভু এতে ইতিদিয়ত এবু শেখ শেখ সিসেস সিসেক্স উন কলসিয়া কোলাকাসি। কোলাকাশি ওকে, লেক্রু দেপা আবার তাকাই দাঁড়ান। লো দোপা পাখি। অর্গানাইজ কোন। অর্গানাইজ উন একন্তে কন্তে কন্তে। হ খন্তে ওকে, সুলো হ্যাঁ শুক্লো। মডেল। মডেল দু স্পিড ডেটিং। স্পিড ডেটিং ফাইন ফাইন। কুক পু পা পাক টি টিপে ওই ভু কমপ্লিসে কমপ্লিসে। অম্ফিসে উন ফিশ। উন ফিশ ফাইন ফাইন। ইদিকন ভ ভ ভসগু ভসগু এভা কৃতি ফিথি কৃতে ওই কৃতে ফি হ্যাকসং তিল ঘ্যাস এস ফুমে ফুমে নু নফু ফুমে ওই। এতদে এটা হচ্ছে আহোদিজম। আহোদিজম। আফোদিস্ম ওকে, এইটা না খুব ডিফিকাল্ট হওয়ার দরকার নেই। আহোদিজম হচ্ছে আপনার ফ্রেঞ্চের ওই 17টা 18টা ভাগ আছে প্যারিসের মধ্যে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, ওগুলোকে একটা আহোদিজম বলে আর কি। আচ্ছা ওকে, সুয়েতে সোয়াতে ইটিসি। উতিসি বলে ওকে, নিচেটা পড়তে হবে দে ভ আ দো দো। ফাইন ফাইন। ভ আ 17 17 17 অ with sorry অক্ষ দে পাখি দো পাখি টন্টোয়া অ্যাভিনিউ। অন্থোয়া আবম গ্রোসিয়া বাক নোনো ফাইন ফাইন, একটা নাম। পোর্ট রয়্যাল ভ অন্ত। হ্যাঁ, এটা আচ্ছা হচ্ছে আহোদিজম। পথয়া আন্থলেম ওকে ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আই নো ইটস এ ডিফিকাল্ট ওয়ান, কারণ এই ডিফিকাল্টটা হচ্ছে এখান থেকে কিছু ভোকাবুলারি আপনাকে শিখতে হবে, যেটা হচ্ছে আপনার এই যে এখানে আছে। হ্যাঁ, ভোকাবুলারি এখানে আছে কিছু, সেটা আপনাকে শিখতে হবে, এই জন্য ডিফিকাল্ট ওয়ান। রাকিব ভাই একবার ট্রাই করে দেখবেন। জি করা যায়। জি প্লিজ। Vous êtes দিও এবং শেষে শোষে শেখ শেখ শেখসে হবে। ওই আচ্ছা শেখসে un colocación
লো খো 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 কু কু কুহ The Paghi organize un Ghenkon হ হন Hohan, sorry, Hohan Stokno model do speed dating pour participer vous gameplay pour হম officier হম প্লেসে complice un fils ওই ওই indiquant আচ্ছা, Hagut, এটা হচ্ছে আহ, আ আন্দিকুয়া oh আইএম sorry, হচ্ছে সামসা আ indiquant Hagut et vont Keter, fi Gaxo, Aj, Fumer, no Fumer, Etud, Agro, Disemo, Shosh, Shoha, Shohat, তে Shoat, Shoaite, etc. কি বলে? ওতেসে, হইতেছে ওতেসে, do, do this, disset, oka, do Paris, Antoa Aveno, Gorgas, Bagano, VM, Pokroa, খেয়াল Concave, ওকে ওকে দ্যাটস ফাইন এখানে হচ্ছে আ এটা হচ্ছে সাউন্ড লাইক আ হ্যাঁ দিস ওয়ান ইজ ওকে ফাইন সো এখানে একটা নোটিস বোর্ড করতেছি আমরা তো নোটিস বোর্ডটা যেটা বলতেছে vous étudiants et vous cherchez une colocation you are a student and vous êtes étudiant you are a student et vous cherchez une colocation chercher means হচ্ছে to search for to look for মানে কিছু খোঁজা vous cherchez une colocation মানে হচ্ছে আপনার রেন্ট খুঁজতেছেন কারো বাসায় থাকবেন Le coût de Paris organise un rencontre এটা একটা এজেন্সির নাম Le coût of Paris organize un rencontre মানে হচ্ছে আপনার একটা মিটিং বা একটা রিউনিয়ন তৈরি করতেছে গ্যাদারিং sur le model du speed dating on the model sur মানে হচ্ছে on the model মানে আপনার স্ট্রাকচার du স্পিড ডেটিং এর মতো মানে জাস্ট আসবেন কথা বলবেন চলে যাবেন সামথিং লাইক দ্যাট এরকম একটা ওয়েতে তারা হচ্ছে একটা ইউনিয়ন করতেছে বা একটা মিটিং করতেছে আর কি pour participer for participate or to participate vous remplissez হচ্ছে ফিল আপ করা কোনো কিছু ফিল আপ করা vous remplissez un fiche মানে হচ্ছে আপনার একটা এটা A1 এ দেখছিলেন কোশ্চেনের মধ্যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল un fiche আন্দিকে ভোস গু ইয়োর লাইকস গু মানে হচ্ছে আপনার পছন্দের কিছু এ ভোস ক্রিটের মানে ক্রাইটেরিয়া আপনার ক্রাইটেরিয়া এন্ড গু মিনস আপনার পছন্দের যে জিনিসগুলা ইট মাইট বি ফি মানে ফিমেল যদি থাকতে চান অথবা ভ্যাকসন যদি আপনার রুমমেটটা Gutman, কি হলো? ভুলে গেলাম। গু মানে হচ্ছে এটা গু মানে হচ্ছে আপনার পছন্দ কিছু একটা আপনার ফেভারিট সামথিং গু মানে আপনার পছন্দ এন্ড ক্রাইটেরিয়া তো দেখে সো আপনার পছন্দ এবং ক্রাইটেরিয়ার মধ্যে আছে ফি ভ্যাকসন আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল চাইলে ফিমেল ভ্যাকসন ছেলে রুমমেট চাইলে ছেলে আশ কিরকম এজ আপনি চাচ্ছেন আপনার রুমমেট ফুমে মানে যে স্মোক করে ফুমে নন ফুমে ইটস নট ফুমে ইটস ফুমে ও নন ফুমে স্মোকার অথবা নন স্মোকার এটু স্টাডির কোনো ইস্যু থাকলে সেটাও আপনি বলতে পারেন আহুন্দিসমো কোন আহুন্দিসমোতে আপনি ইয়ার চাচ্ছেন জন্য মানে থাকলাতে এরকম যে আমি যার সাথে ইয়া করবো সেটা আমি না, মানে তাদের ওখানে থাকবে আমি বেছে নিতে পারবো। জি
আপনি যে ফর্মের মধ্যে এই জিনিসটা আপনি ফিল আপ করতে হবে আগে আপনাকে, যে আপনি কি ক্রাইটেরিয়া চাচ্ছেন। উই অ্যাজ পার দ্যাট থিং দে উইল হেল্প ইউ। ওকে, মানে তারা পার্টনার সাপোর্ট দিবে আর কি। হ্যাঁ, ওরা হচ্ছে আপনার ওই যে রুমমেটের যে সাপোর্টটা দিবে আপনাকে, আচ্ছা, বা কার বাসায় আপনি থাকবেন সেই সাপোর্টটা ওনারা দিবে আর কি। কিন্তু আবার তারপর বলছে সুয়াতে, স্পিড ডেটিং। হ্যাঁ, ও এটা ওই লাভ ডেটিং না, এটা এটা বাসা ভাড়ার জন্য। আচ্ছা, ইটস নট লাভ ডেটিং, এটা হচ্ছে আপনার বাসা ভাড়ার। তারপর সুয়াতে মিন্স হচ্ছে আপনার উইশেস, আর কোনো ইচ্ছা আছে কিনা এটা আর কি। কয়টা থেকে শুরু হবে? 10টা থেকে 17টা পর্যন্ত। তো প্রকৃত পাখি ফন্থুয়া অ্যাভিনিউ, গেগুয়া, বেখনানোস একটা জায়গার নাম, পোর্ট রয়্যাল সামথিং। সো এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, আপনি এখানে যাবেন, যে হচ্ছে আপনার এই যে ডেটও দেওয়া আছে, হ্যাঁ ডেটটাও আছে, অ্যাড্রেসও আছে। আপনি আপনার ফর্মটা ফিল আপ করে আপনি ওখানে যে আপনার বাড়িওয়ালার সাথে বা আপনার যে রুমমেট থাকবে তার সাথে কথা বলে এভরিথিং ইজ ওকে, ইউ ক্যান গো ফর ইট। হ্যাঁ, তো এটা নোটিশ বোর্ড ছিল। তো অ্যাজ পার দ্যাট নোটিশ বোর্ড, এখন আমি আপনাদের একটু হেল্প করবো, সেটা সমস্যা নেই। সো দ্যাট ইউ ক্যান রিড ইট ভেরি ওয়েল। লিজেল আর্টিকেল সিদিজু, সিদিজু মানে এই যে উপরের আর্টিকেলটা দেখলেন, এটা আপনি দেখলেন, পড়লেন, অ্যাপ্রুভে ও কোহে লেফাস সুগা, মানে অ্যাপ্রুভ করবেন অথবা কারেক্ট করবেন এই নিচের ফার্স্ট গুলো, এই লাইনগুলোকে আপনি ইদার ইটস ওকে দেন অ্যাপ্রুভ, ইফ ইট ইজ নট ওকে দেন ইউ হ্যাভ টু কারেক্ট ইট। হ্যাঁ, সো নাফি ভাইয়া, নাফি Lo ভাইয়া আছেন? cru de পাখি হ্যাঁ হ্যাঁ, সো কুপে, সকুপে সো দু লোজমো। লুসমো de এতুরিয়া। ওকে, এটা মানে বোঝাচ্ছে এই যে প্রোগ্রামটা, এটা অকুপাইড থাকবে আপনার লজমো মানে ওই যে আপনার কি বলে এটাকে, থাকার জায়গা বা লজিং যেটাকে বলো মানে ইংরেজিতে, ফর স্টুডেন্টস, মানে এটা কি জাস্ট স্টুডেন্টদের জন্য ছিল? হ্যাঁ, Vous êtes étudiant et vous cherchez une colocation, আপনি একটা স্টুডেন্ট এবং আপনি একটা জায়গা খুঁজতেছেন। ওদের নোটিশে ছিল কিন্তু এটা, তাহলে কি স্টুডেন্টদের জন্য ছিল শুধু? ওই ট্রু। ওই ট্রু, ইটস ট্রু, ট্রু, এটা স্টুডেন্টের জন্য প্রোগ্রামটা। হ্যাঁ, তারপর পরেরটা ট্রাই করেন দেখি, আপনি বড় দুটো করেন, পরে একই প্যাটার্নটা লো বলতে পারবে শুনি। লো ক্রু অর অর্গানা অর্গানিক, অর্গানে দে এখনতে অখন্তে অন্ত অন দে তে ও পপি এ দেখ, কপি ও এ দেখ বাড়িওয়ালা, এ দে এতুরিয়া ক্রু কি সিসেন্ট কি কি শেখ, শেখ শেক্স উন লজমা, লজমো। লজমা। এই দেখেন শেক্সটা কিন্তু আসলে এই যে এটাই, বুঝছেন, ভু থাকলে ইজে আর ভু না থাকলে ইএনটি, স্টুডেন্ট তো অনেকগুলা, এর জন্য ইএনটি আসছে এখানে, শেক্স। ওকে, এটা যেটা বলতে চাচ্ছে, মানে বলতে চাচ্ছে যে আপনার, সরি, এই প্রোগ্রামটা মিটিং করাবে বাড়িওয়ালাদের সাথে স্টুডেন্টদেরকে, যারা জায়গা খুঁজতেছে আর কি। তো ঘটনা কি সত্যি? না, ওকে, তাহলে কার সাথে কার দেখা হবে? বাড়ির মালিকদের সাথে কিছু এক্স্যাক্টলি, বাড়ির মালিক। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে মানে ক্লিয়ার নেই ব্যাপারটা, এই জায়গাটাতে ক্লিয়ার নাই। স্পিড ডেটিংটা হচ্ছে মেনলি আপনার বাড়িওয়ালা যারা আসবে তাদের সাথেই আপনার, মানে আমাকে যখন পড়েছে তখন এটা বলছিল বাড়িওয়ালা যারা আসবে তাদের সাথে সরাসরি আপনি দেখা করবেন, মানে স্টুডেন্টরা দেখা করবে আর কি। সো এখানে বাড়িওয়ালার সাথে স্টুডেন্টের সরাসরি দেখা হবে। সো ইটস দ্যাটস ওয়াই ইটস ট্রু। ওকে, সো দুইটা গেল, এবার হচ্ছে রাকিব ভাই একটু নিচের তিনটা দেখেন।
পসিবল হলে। আচ্ছা, le rencontre élu dans le arrondissement. বুঝলি? এটা কি আপনার এই এখন ডিসমো ভিই তে হচ্ছে কিনা দেখি, সেম না এটা? ঠিক আছে। ঠিক আছে, ফাইন। Pour participer, il Mhm. faut préciser, প্রেসিসে voyons, ভু, এটা মানে হচ্ছে আপনার, আপনাকে ওই ঠিক আপনার করতে হবে জান, এটা আর কি। মানে voyons আপনি মানে হুম, বুঝলেন না? voyons, voyons, ওই যে শেষ সে লাস্টের ভু, ওয়ার্ডটা ওকে, voyons, সে মানে হচ্ছে আপনি আপনার যে ডিমান্ড গুলো সেটা আপনাকে আগে থেকে প্রিসাইজ করতে হবে। প্রিসাইজ করতে হবে আপনার ডিমান্ড গুলা, এখানে তো ফর্ম ফিল আপ করতেই হচ্ছে আপনাকে আপনার ডিমান্ডের ব্যাপারে। true. সো ইটস ট্রু, এন্ড দ্য লাস্ট ওয়ান। Pour participer, il faut payer, ওকে, il faut payer. পেয়ে মানে হচ্ছে আপনার পে করতে হবে কোনো কিছু? পে তো করতে হবে না, না, পে তো লাগবে না, এখানে জাস্ট ফর্ম ফিল আপ করতে হবে একটা। রাইট? সো এটা হচ্ছে ফলস। অল এটা ফলস, কারেক্ট কি হবে? আপনি জাস্ট নেগেটিভ করবেন এটাকে, এটাকে নেগেটিভ করলেই হবে। il n'a pas payer, ইল নো সো পা পেয়ে, ফাইন, রাইট? পে করতে হবে না। আল্লাহ, তো এই যে জিনিসটা করলাম আমরা এখন এইখানে, এবার সেকেন্ড বইটাতে যান, কাইয়েদ অ্যাক্টিভিটি যেটা। হ্যাঁ, একটু আগের পেজটাতে হ্যাঁ, আমি ওই ফ্রাইডে তো হয়তো বা আমি ফর্ম ফিল আপ করবো A1 এর জন্য। একটু যদি বা A1 এর কত নম্বর ক্লাসটা হইলে আমার একটু রিকল করলে সুবিধা হতো, তাহলে ভালো হতো। মানে নিচে একটা ফর্ম দেখা যাচ্ছে, নম এট পেনম, মানে নামের তো প্রথম নামটা, তাই না? তাহলে সোহেল রানা হইলে শুধু এখানে সোহেল বলবে, তাই না? আচ্ছা, আমি আপনার নামটা ধরলাম সোহেল রানা, আপনার হ্যাঁ, ফার্স্ট নেম সোহেল, লাস্ট নেম হচ্ছে রানা, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ট্রেনো ইজ সোহেল, নো ইজ রানা। মানে খাতায় যখন লিখা আসবে, সার্টিফিকেট আসবে, তখন আপনার আসবে এরকম রানা সোহেল, এটাই আসবে। আমি তা আর একটু ক্লিয়ার করে দিই আপনাকে, মনে কনফিউজ হয়েছেন। ফ্রেনো মানে হচ্ছে আপনার ফার্স্ট নেম, খুব সিম্পলি ফ্রেনো ইজ দ্য ফার্স্ট নেম, দ্যাট ইজ সোহেল ফর ইউ, অথবা পাসপোর্ট যে ফার্স্ট নেমটা আছে হুম, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে সার নেম আর লাস্ট নেম। বুঝতে পারছি। হ্যাঁ, ওইখানে তো আমাকে লিখতে হবে, তাই না, ফর্ম ফিল আপে? আমি মনে হ্যাঁ, হয় ওইটাতে কিছু শুনছিলাম ওইটা। হ্যাঁ, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে পুরোটাই, আপনাকে সিগনেচার করতে হবে ওখানে। আন্দ্রা ম্যাডাম আপনাকে, উনিও হেল্প করবে, শি ইজ ভেরি হেল্পফুল, উনি পাসপোর্ট দেখে দেখে আপনাকে হেল্প করবে। সো হয়েছে। সো আচ্ছা, এটা ফ্রেনো ইজ দ্য ফার্স্ট নেম, নো ইজ দ্য সার নেম last অর name। লাস্ট নেম। আচ্ছা, ওকে, আর ওই ফর্মে আপনার যা আপনি যদি ফিল আপ করবেন ওখানে একটা জিনিস, এটা একদম প্রথমেই হচ্ছে আপনি কিন্তু ডেল ফার্স্ট টাইম দিচ্ছেন, সো ওটা উনি দেখাই দিবে, ডিক্লেয়ার করতে হয় কি প্রথমে নোতে ক্রস দিতে অপশন থাকে, নো, আচ্ছা, ওইটা আবার এস দিয়ে দিলাম না। হ্যাঁ, ওকে। সো যেটা বলতেছিলাম, এটুক তো গেল, এই যে জিনিসটা পড়লাম আমরা, এই পড়াটা সাথে সাথে হচ্ছে আপনার এখন কায়াদো অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে আমাদের এই জিনিসটা পড়লাম, ওখান থেকে কিছু ভোকাবুলারি। ফিশ মানে হচ্ছে আপনার ফর্ম, ফর্ম এটা লেখা যাচ্ছে না, সরি। ফিশ মানে হচ্ছে ফর্ম, আপনি যে ফর্ম ফিল আপ করেন, দ্যাট ইজ দ্য ফিশ। এন্ড প্রিতেখ মানে হচ্ছে ক্রাইটেরিয়া, প্রিতেখ মানে ক্রাইটেরিয়া। ফুমে স্মোকার, যে স্মোক করে। প্রোপিয়েতেখ, প্রোপিয়েতেখ ইজ জাস্ট মিন আপনার হচ্ছে ওই বাড়িওয়ালা, যেটা হচ্ছে ওনার অফ দ্য হাউস। হ্যাঁ, তারপরে অনেকটা মিল আছে। আ তো ফে, অন্ত্রপ্রেত মানে হচ্ছে আপনার এন্টারপ্রেনার যারা।
ঘুরতে মানে হচ্ছে বিউটি, কোজ মানে কজ, অর্গানাইজ মানে হচ্ছে আপনার অর্গানাইজ করা, হমপ্লি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হমপ্লি মানে হচ্ছে আপনার ফিল আপ করা, কোনো কি বলে সরি ফর্ম ফিল আপ করা আর কি। আদিকে মানে ইন্ডিকেট করা, স্পেশালিজে দ্যাট ইজ ভাঙা পড়েন, স্পেশালিজে দ্যাট ইজ স্পেশালাইজ করা কোনো কিছুর উপরে। এঙ্গেজে মানে হচ্ছে আপনার এঙ্গেজ হওয়া, পপুলার ইজ পপুলার, আর একটু বুঝতে পারতেছেন। হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, বা আপনার যেটা হচ্ছে ফর হিউম্যান যেটা আর কি। Humanitarian, humanitarian, it does mean humanitarian something. Okay, so আমরা এই যে পেজ পড়তেছিলাম, এখন একটা ছোট্ট ইস্যু আছে, ওইটা আমরা শেষ করতে হবে। লেট মি ডু দিস। ওই গেল আমার যেটা this one. এটা দেখুন। আমরা হচ্ছে এখন একটা ভিডিও দেখবো, হ্যাঁ। ভিডিও দেখার পরে ওই ভিডিওর উপর বেস করে ওই ভিডিওর উপর বেস করে আমার এখানে কিছু কাজ করতে হবে, হ্যাঁ। এখানে আর এখানে কিছু কাজ করতে হবে ওই ভিডিওটার উপর বেস করে। সেম গোস ফর এটা এটা আপনারা করতে পারবেন। এটা হচ্ছে আপনি যে আর্টিকেলটা পড়ছেন ওই আর্টিকেলের উপরে, মাত্র যে আর্টিকেলটা পড়ছেন ওই আর্টিকেলের উপরে এটা করতে হবে। থ্রিও করতে হবে, এটা আপনার জাস্ট ভার্বের উপরে, প্রবলেম নেই। এগুলো আপনার ভিডিওর সাথে কানেক্টেড। আমি আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেয়ার করি। Fine. Sound clear? ভাইয়া ওকে, সাউন্ডটা ক্লিয়ার হলে আমি এটা দুইবার প্লে করবো আর কি। আপনার হচ্ছে দুইবার শুনে তারপর হচ্ছে ইউ ক্যান আনসার দ্য কোশ্চেনস। Nous sommes à Saint-Cloud, à côté de Paris. À Saint-Cloud, il y a un parc célèbre, une église et dans une petite rue, la villa Marie-Claire. Bonjour, je suis Marie-Claire Dumas, la propriétaire de cette villa. J'ai 70 ans. J'ai passé ma vie dans les pays étrangers. J'étais traductrice et interprète. Aujourd'hui, je loue les chambres de ma grande maison à des étudiants ou à de jeunes travailleurs. Elle, c'est Mélanie, ma petite fille. Bonjour, je suis Mélanie, j'ai 25 ans. J'ai fait des études d'allemand et je prépare un doctorat. Actuellement, je suis à Berlin, lectrice dans une université. Lui, c'est un de mes locataires. C'est un artiste. Il s'appelle Grégoire. Mais tout le monde m'appelle Greg. J'ai fait des études à l'école des Beaux-Arts de Paris. Maintenant, je fais des expositions. À la villa Marie-Claire, il y a aussi un autre locataire. C'est Ludovic Dubrouk. Il travaille chez Florial, une entreprise spécialisée dans les produits de beauté et les parfums. Bonjour, je m'appelle Ludovic Dubrouk, mais tout le monde m'appelle Ludo. J'ai 26 ans. Je viens de Bruxelles, en Belgique. Je suis informaticien et je travaille ici, chez Florial, depuis 2 ans. Moi, c'est Lina Wang. J'ai 26 ans, comme Ludo. Je travaille aussi chez Florial depuis 2 ans. Je suis née à Shanghai, mais je suis française, parce que ma mère est française. ওকে, ফার্স্ট শুনলাম। সো এখন আমি একটু আপনাদেরকে আরেকটু ন্যারো করে দিই জায়গাটা, একটু ইজি হবে।
নাফি ভাইয়া হচ্ছে মেলানি, যে মেয়েটা আছে মেলানি ওটিফি, তো মাদাম দুমা, উনার কথাগুলো আপনি একটু ভালো করে নোট করবেন, মেলানির ব্যাপারটা। হ্যাঁ, আর হচ্ছে রাকিব ভাইয়া হচ্ছে আপনার লুদোভিক, যে কলকাতায় আছে একজন মানে ভাড়াটিয়া, ওই লুদোভিকের সম্পর্কে ওই দিন কথাগুলো বলবে তখন একটু কেয়ারফুলি শুনবেন। হ্যাঁ, ভেঙে ভেঙেই করি তাহলে একটু ইজি হবে আর কি আপনার জন্য হয়তো বা প্রাইমারি টাইমে। সো নাফি ভাই মেলানি আর হচ্ছে রাকিব ভাই লুদোভিকের কথাগুলো একটু শুনবেন ভালো করে। ঠিক আছে, আমি আবার শুরু করি তাহলে। Nous sommes à Saint-Cloud, à côté de Paris. À Saint-Cloud, il y a un parc célèbre, une église et dans une petite rue, la villa Marie-Claire. Bonjour, je suis Marie-Claire Dumas, la propriétaire de cette villa. J'ai 70 ans. J'ai passé ma vie dans les pays étrangers. J'étais traductrice et interprète. Aujourd'hui, je loue les chambres de ma grande maison à des étudiants ou à de jeunes travailleurs. Elle, c'est Mélanie, ma petite fille. Bonjour, je suis Mélanie, j'ai 25 ans. J'ai fait des études d'allemand et je prépare un doctorat. Actuellement, je suis à Berlin, lectrice dans une université. Lui, c'est un de mes locataires. C'est un artiste. Il s'appelle Grégoire. Mais tout le monde m'appelle Greg. J'ai fait des études à l'école des Beaux-Arts de Paris. Maintenant, je fais des expositions. À la villa Marie-Claire, il y a aussi un autre locataire. C'est Ludovic Dubrouk. Il travaille chez Florial, une entreprise spécialisée dans les produits de beauté et les parfums. Bonjour, je m'appelle Ludovic Dubrouk, mais tout le monde m'appelle Ludo. J'ai 26 ans. Je viens de Bruxelles, en Belgique. Je suis informaticien et je travaille ici, chez Florial, depuis 2 ans. Moi, c'est Lina Wang. J'ai 26 ans, comme Ludo. Je travaille aussi chez Florial depuis 2 ans. Je suis née à Shanghai, mais je suis française, parce que ma mère est française. ওকে, সো আমি নাফি ভাইয়ের কাছে যাই তাহলে। ওই যে মেলানি, যে মহিলাটা ছিল মেলানি, তো মেলানি হচ্ছে, মেলানি সম্পর্কে আপনি কতটুকু মানে বুঝছেন মেলানি সম্পর্কে, ও কি বলছে? ইলানি হচ্ছে ওর এইজ বলছে, একটা স্টুডেন্ট আর ইউনিভার্সিটিতে পড়ে সেটা বলছে। তো এইজটা যদি আমি ভুল না করি মেবি তো তাহলে মেবি 16 বা সামথিং, আমি ঠিক নাম্বারটা মনে করতে পারতেছি না। আর স্টুডেন্ট সে আর ইউনিভার্সিটিতে পড়ে এই টাইপের কিছু। ওকে, সো একটা স্টুডেন্ট ভাসাং হচ্ছে আপনার বয়স 25, আর মেলানি অ্যাকচুয়ালি কোন দেশে? যদি কোন দেশে সেটা তো আমি ক্যাচ করতে পারিনি। ও একটা কথা বলছিল অ্যাকচুয়ালি জোসুয়া বাখলান, ও বার্লিন থেকে। আচ্ছা, বাক্সা মানে বার্লিন। হ্যাঁ, মানে ও হচ্ছে আপনার জার্মানির সাথে কানেক্টেড, আর হচ্ছে ও কিন্তু পিএইচডিও করতেছে, ডক্টরেট করতেছে, ডক্টর আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে, ডালমো ডালমো জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে বলছিল। ফাইন, যেটুকু ক্যাচ করছেন দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। স্টুডেন্ট 25 ইয়ার্স ওল্ড, এন্ড বাকি আছে আর কিছু যেটা হোক। আর লুদোভিক সম্পর্কে রাকিব ভাইয়া। পুরোটাই তো মাথার উপর দিয়ে গেল। ও জানি কোথায় থাবায় মানে বেড়াতে যাবে, স্ত্রী না কি যেন একটা বললো, তারপরে তো আর তো বুঝতে পারলাম না। আচ্ছা, কঠিন ও হচ্ছে শব্দ। হ্যাঁ, সবাই মানে কাজ করে লো ফ্লোকিয়াল, ও হচ্ছে আপনার লে ফ্লোকিয়াল মানে একটা ফ্লোরিয়াল একটা কোম্পানি, ওখানে কাজ করে আর কি। আর ও তো এখানে মাদাম দুমাসের বাড়িতে থাকে ভাড়াটিয়া হিসেবে, আর ও হচ্ছে ব্রুসেলস থেকে আসছে, বেলজ। ওকে ফাইন, সমস্যা নেই, আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে এখন কি কি ক্লিয়ার হবে। Nous sommes à Saint-Cloud, à côté de Paris. ওকে, এখানে যে কথাটা বললো উনি, নুসম আ সাং ক্লু, সাং ক্লু একটা জায়গার নাম, সেন্ট ক্লাউড, সাং ক্লু, নুসম আ সাং ক্লু,
আমরা এখন আছি সাঁকলুতে। à côté de Paris, à côté de Paris, very close to Paris. নামটা একবার শুনুন, ভালো লাগবে হয়তো। À Saint-Cloud, à côté de Paris. À Saint-Cloud, il y a un parc célèbre. Une À Saint-Cloud, il y a un parc célèbre. At Saint-Cloud, there is a parc célèbre. Parc célèbre একটা খুব ফেমাস একটা পার্ক আছে এখানে সাঁকলুতে। église et dans une petite rue, la villa Marie-Claire. Ok. Et dans une petite rue, in a ছোট road, in a small road, la ville Marie-Claire. এই যে Marie-Claire বাসাটা এখানে। So এটা বললে এখন Marie-Claire কি বলে দেখি। এটা হচ্ছে মাদাম Marie-Claire, যে বুড়ি মহিলাটা ছিল। Bonjour, je suis Marie-Claire Dumas, la propriétaire de cette villa. Okay. Je suis Marie-Claire Dumas, ওনার পুরো নাম হচ্ছে Marie-Claire Dumas, la propriétaire de cette villa. Malik, মানে she is the owner, I am the owner of this house. এই ভিলাটার হাউসের ওনার হচ্ছে আমি। J'ai 70 ans. ওকে, ওনার বয়স কত? J'ai 70 ans. 70 ans. 60 and 10. হ্যাঁ, ও আচ্ছা 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 71 70, only 70 ans. 70, 70. 70 Okay, 70 ans. 70 age. Okay. J'ai passé ma vie dans les pays étrangers. Je passais ma vie, j'ai passé মানে হচ্ছে I have passed, এটা past form চলে গেছে, এটা আপনাদের সামনে আসবে। J'ai passé ma vie dans les pays étrangers. different countries আমি আমার লাইফটা পাস করে আসছি। J'étais traductrice et interprète. Okay. J'étais traductrice. Traductrice means হচ্ছে আপনার it is like যারা ওই যে কথা translator. Traductrice is the translator, a entrepreneur, an entrepreneur. She is a translator, entrepreneur. Fine, that's fine. Aujourd'hui, je loue les chambres de ma grande maison à des étudiants ou à de jeunes travailleurs. Okay. Aujourd'hui, সে হচ্ছে আজকে, aujourd'hui means আজকে, সে তার বাসায় my grande maison থাকবে এবং des étudiants, ওনার হচ্ছে একজন কিছু লোক আছে যারা আর কি তাদের সম্বন্ধে বলবে। জোন খাবাইও, লাস্টে বলছে জোন খাবাইও মানে হচ্ছে ইয়াং প্রফেশনালস যারা আছে, এটা সব ইয়াং প্রফেশনালস, ওদের সম্পর্কে বলবে। étudiant also, Mélanie étudiant. Fine. Elle, c'est Mélanie, ma petite fille. C'est Mélanie, ma petite fille. She is Mélanie, my petite fille, granddaughter. Fine. Bonjour, je suis Mélanie, j'ai 25 ans. Nafia, je suis Mélanie, j'ai 25 ans. I'm Mélanie, j'ai 25 ans. I have 25 years. মানে I'm 25 years old. Okay, এরপরে শুনি একটু। J'ai fait des études d'allemand et je prépare J'ai fait des études allemandes. I do study on German language. Allemand is the German. Allemand is the German. Okay. un doctorat. Je prépare un doctorat and I'm preparing for doctorate degree. Okay, fine. Actuellement, je suis à Berlin, lectrice. Actuellement, je suis à Berlin. I'm from Berlin. মানে somewhere ওর কোনো কানেকশন ছিল বার্লিনের সাথে, এটা থেকে জানা যাবে। Dans une université. Okay, lectrice dans une université. সে ওখানে টিচিং ও করতো, একটা মানে লেকচার দিত বার্লিনের কোন একটা ইউনিভার্সিটিতে, সে হচ্ছে লেকচার দিত আর কি। তো বার্লিন থেকে আসছে, ও ন্যাশনালিটি হয়তো বার্লিন নাও হতে পারে, সে জার্মান নাও হতে পারে মেবি, মানে ও বার্লিন ছিল এক সময়, লেকচার দিয়ে আসছে, টিচার ছিল আর কি, এবং ডক্টরেট করতেছে এখন। Lui, c'est un de mes locataires. C'est un artiste. Il s'appelle Grégoire. ওকে, এখানে যেটা বলছে একটা হচ্ছে আপনার উনি যেটা বলছে লোকাতেক মানে সেতন লোকাতেক বলছিল, সেটা মানে হচ্ছে ভাড়াটিয়া এখানে থাকে।
সেতুন আর্টিস্ট, একটা আর্টিস্ট বলছিল, আর হচ্ছে ওর নাম ঘেগুয়া বলছে। তো এখানে আমি টার্ম আছে, একটু কেয়ারফুলি শুনেন কথাটা। Mais tout le monde m'appelle Greg. ওকে, ওই কথাটা তো সে শেষ করলো, মেই তুলো মং জোমাপেল র্যাগ, মেই বাট তুলো মং, টু লো মং, ফর দ্য ওয়ার্ল্ড, পুরা সবার জন্য, ফর দ্য ওয়ার্ল্ড জোমাপেল র্যাগ, ফর দ্য ওয়ার্ল্ড আই এম র্যাগ, মানে ওর নাম ঘেগুয়া বাট সবাই ওকে ঘেগ নামে চিনে। J'ai fait des études à l'école des Beaux-Arts de Paris. Maintenant, je fais des expositions. ওকে, je fais something হলো je fais des études, কোন একটা মানে বহুদূর একটা মনে হয় কোনো স্টাডি করতেছে আর্টস এর উপরে, এবং maintenant je fais des expositions, maintenant এখন আমি একটা এক্সপোজিশনে কাজ করতেছি, মানে একটা এক্সিবিশন নিয়ে কাজ করতেছি। À la villa Marie-Claire, il y a aussi un autre locataire. C'est সে auto locataire, other locataire আছে, আরেকজন ভাড়াটি আছে, সে Ludovic Dubrouk. Il travaille chez Florial, une entreprise spécialisée dans les এখানে যেটা বলছে এল খাবাই, সে ফ্লোরিয়াল, ফ্লোরিয়াল নামে একটা কোথাও কাজ করে, আপনার অন্থোলজিস স্পেশালিতে বলছে, মানে কোনটা কাজে সে স্পেশালাইজড আছে, শুনি কি কাজ। produits de beauté et les parfums. ওকে, প্রদুই বলতে এ লো পারফাম, প্রদুই বলতে মানে হচ্ছে বিউটি প্রোডাক্টস এন্ড লে পারফাম, মানে হচ্ছে পারফিউম, ও বিউটি প্রোডাক্ট এন্ড পারফিউম নিয়ে কাজ করতেছে। Bonjour, je m'appelle Ludovic Dubrouk, mais tout le monde m'appelle Ludo. ওকে, এখানেও সে একই কথা বলছে, তুলমন লুদো, ওর নাম হচ্ছে লুদোভিক দুবক বা তুলমন, সবাই ওকে চেনে লুদো নামে। J'ai 26 ans. Je viens de Bruxelles, en Belgique. Okay, j'ai 26 ans, I'm 26 years old. Je viens de Bruxelles, বললো বেলজ, মানে ব্রুসেলস থেকে আসছে এবং সে বেলজ। Je suis informaticien. ইনফরমেটিশিয়ান, ও হচ্ছে ইনফরমেটিক্স নিয়ে কাজ করে। Et je travaille ici, chez Florial, সবাই ইসি, আই ওয়ার্ক হিয়ার, সে ফ্লোরিয়াল, ইন ফ্লোরিয়াল, depuis 2 ans. কয় বছর? depuis 12 ans, for 2 years. ওকে, Moi, c'est Lina Wang. J'ai 26 ans, comme Ludo. Je travaille aussi chez Florial depuis 2 ans. ওকে, ওর নাম লীলা ওয়াং বললো যেটা, and 26 ans, কম লুদো, মানে জাস্ট লুদোভিকের মতো, ওর বয়স 26 years old, আর হচ্ছে ও depuis 12 ans, 12 ans travaille au Florial, 2 বছর কাজ করতেছে। Je suis née à Shanghai, mais je suis française, parce que ma mère est française. ওকে, ও হচ্ছে সাংহাইতে জন্ম হয়েছিল, কিন্তু ও ফ্রান্সে, বিকজ parce que ma mère est français, because my mother is French, so মা ফ্রেঞ্চ হওয়ার কারণে ও ফ্রেঞ্চ। ফাইন, it seems difficult একটু মনে হয় নাকি? ওকে, আপনারা আছেন তো দুজনে নাকি? জি ভাই আছি। জি আচ্ছা। ওকে, সো এটা সিমস ডিফিকাল্ট মেবি, বাট আপনাদের এটুতে এইরকম লেভেলেরই আপনার এগুলো আসবে আর কি, আরো ছোট ছোট ভেঙে ভেঙে আসবে, মানে এত লম্বা সময় যাবত আসবে সব না। মাথার উপর দিয়ে যায়, এটার উপরে মানে দক্ষতা কিভাবে আনা যায়? এটা ভাই হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্র্যাকটিস, কত বড় লাগবে, প্র্যাকটিসটা লাগবে আর কি, কথা শুনতে হবে। আর সেকেন্ড হচ্ছে নর্মালি কোশ্চেন গুলোতে যেই কোশ্চেনটা আসার চান্সেস থাকে, যখন আপনার সামনে পেপারটা থাকবে, তখন তো আপনি ফার্স্ট 30 সেকেন্ডস টাইম পাবেন, প্রথমবার 1 মিনিট টাইম দেয়, অলমোস্ট 40 সেকেন্ডস থেকে বেশি দেয় দেখলাম। তো ওই টাইমটাতে আপনার পিক পয়েন্টটা ধরতে হবে, সেখানে এজ জানতে চায়, নর্মালি অরিজিন জানতে চায়, কোথায় কাজ করে এটা জানতে চায়। তো ওই পয়েন্ট গুলো ধরে আপনাকে জাস্ট ক্যাচ করতে হবে যে কোন জায়গায় নাম্বার বলছে, আর সামথিং সামথিং অ মানে হচ্ছে এজ, ওই অটাকে আপনি কিন্তু আবার আ হিসেবে এক যোগ করে ফেলেন না, ওইটা হচ্ছে যেই টং টং, আই এম 30 years old, যেই বাঁচতাম। আচ্ছা আচ্ছা, এবার তো A1 এ আমি জাস্ট 12 পেয়েছি লিসনিং এ আউট অফ 25। ট্রাস্ট মি, আমি যে 12 পেয়েছি জাস্ট ফর মাই আইকিউ। হ্যাঁ মানে কিছুটা হেল্প হয়েছে, বাট মানে এটা না যে আমি একটাও মানে কিছুটা হিন্টস তো পাওয়া যায় যে আপনি যেভাবে বললেন, কিন্তু
100% গেস করে একটাও আমি অ্যান্সার করি নাই, সবই আইকিউ দিয়ে অ্যান্সার করছি, ব্যাপারটা আচ্ছা, এরকম। then you love But favorite series this time. না, ডেফিনেটলি, বাট দ্যাটস ওয়াই এ টুর ক্ষেত্রে আমি অ্যাফ্রেড। এখানে ডেফিনেটলি একটু অ্যাডভান্স হয়তো থাকবে, ওখানে হয়তো আইকিউ দিয়ে পাস করা যাবে। এই টুতে আপনার হচ্ছে পাস করাটা কম্পারেটিভ টু A1 থেকে একটু ডিফিকাল্ট, কিন্তু মোটামুটি একটু প্রিপেয়ার হলে, আমি যদি ফ্রাঙ্কলি বলি, প্রিপেয়ার যদি থাকেন একটু মোটামুটি, তাহলে এটুও পাস করে যেতে পারবেন। কিন্তু মেইন ঝামেলায় যে পড়ে যাবেন যা, যদি কখনো একটু B1 দিতে যান, বিকজ এই জায়গাটা খুবই মানে ওয়াইড একটা চেঞ্জ হয়ে গেছে। A2 থেকে B1 এর মাঝখানে যে ডিফারেন্সটা, এটা খুব বাজেভাবে বড় করে ফেলছে ওরা, which is not, maybe not accurate. So তখন খুব মানে বাজেভাবে এটা আপনার এফেক্ট করে B2টা আর B1টা। আর এখানে আপনার দেখা যায় যাদের আপনার টার্গেট থেকে হচ্ছে B1 মানে টিচিং এ যাবে, ওদের তো আপনার মোটামুটি 70 থেকে 80% মার্ক ক্যারি করতে হবে, কিন্তু B1 এ আপনার 50 ক্রস করাই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আপনার যারা আমরা মানে করছিলাম, সেক্ষেত্রে আপনার হাইস্ট মার্ক ছিল একজনের আমাদের কাছে, ওর হাইস্ট মার্ক ছিল মেবি 71 or 73, সামথিং লাইক দ্যাট। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো A2টাও আপনার ডিফিকাল্ট, কিন্তু টেকনিক্যালি একটু কাজ করলে আই থিঙ্ক, যেমন রাইটিংটাতে আপনি পুরোপুরি মার্ক তুলতে পারবেন ইফ ইউ আর ওয়েল প্ল্যান্ড। স্পিকিংটা যদি আপনি ওয়েল প্ল্যান্ড থাকেন, আপনি পুরোপুরি মার্ক তুলতে পারবেন, কারণ এখানে আপনার মানে 7 মার্ক আপনার হাতেই, আপনি ডিরেকশনে, পুরোটাই আপনার হাতে। রিডিংটা তো কোনোভাবে ধাক্কা ধুকে পার হয়ে যাবেন। লিসেনিংটা প্র্যাকটিস করলে আপনার ওখানে আপনার 10 বার তুলতে পারলে আপনি পাস হয়ে যাবেন, কিন্তু B1 এ আপনার ঝামেলা হয়ে যায় আর কি। তো লেটস ট্রাই, হোপফুলি এই দুটা ভালো হবে। আর যারা A1 দিবেন তারা তো আরো আপনিও আপনার advanced ইয়ার ক্ষেত্রে আমাদের একটু লিসনিং এর উপরে জোর দিন, কারণ আমাদের উইকনেসটা আসলে লিসনিং। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আমাদের পার ক্লাসে আপনার লাস্টের দিকে, আমি আজকে এখানে মাঝেই দিচ্ছি, এন্ড টাইমে হচ্ছে আপনার লিসেনিং, এরকম একটা লিসেনিং থাকবে এবং আদার প্র্যাকটিস থাকবে লিসেনিং এর উপরে। তো ওগুলো করলে আই হোপ। আর মাঝে মাঝে আপনার সাথে কিছু কন্টেন্ট শেয়ার করবো, ছোট ছোট, যেটা আপনার A2 লেভেলের, ওটা যদি যখন সময় হয় একটু তখন শুনলেন। ঠিক আছে। ওকে, সো এটা ছিল স্পিকিংটা। আজকে আর হচ্ছে নিচ্ছি না, আপনাদেরকে আমি স্পিকিং এর ডকটা দিয়ে দিব। ডকটা দিয়ে দেওয়ার পরে আপনাদের হচ্ছে সেলফ ও সরি, আমরা তো একটা কাজটা করার কথা ছিল, এটাই মিস হয়ে যাচ্ছে। ওকে, সো এইখানে এই যে এই সেন্টেন্সটা, এই তিনটা হচ্ছে রাকিব ভাই একটু চেষ্টা করে দেখেন। প্রথম তিনটা, এখানে কাজটা হবে আপনার স্টেটমেন্টটা পড়বেন এবং সেই স্টেটমেন্টটা কাকে নিয়ে বলছে সেটা আপনি মেনশন করবেন। আচ্ছা, যে পেদো এতু দে alakol do bu aks, এটা bu aks, এটা 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 হচ্ছে যে ক্যাপ পরা যায়, সি, ওকে ফাইন, হয়ে গেল একটা। ওই যে আপনার আর্টস একজনই কাজ করে শুধু এখানে। হ্যাঁ। না, আবার ওই যে ব্লু দিয়ে মানে কনফিউজ হয়ে যাচ্ছে আমি, যে বিউটি প্রোডাক্টস কিনা, এটার জন্য একটু আটকে গেছিলাম আর কি। আচ্ছা, যে পাশে পাশে মা ভিও দোলে পে et étranger, যে পাশে মা ভিও দোলে পে étranger, এটা হচ্ছে ই। হ্যাঁ, এ, ওই যে লিনা, হ্যাঁ, লাস্ট ওয়ান না না, এটা ডি হবে। মানে এই যে লুদোভিক। হ্যাঁ, না 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 না, আমি আমার লাইফে, আই হ্যাভ পাসড মাই লাইফ ইন ও ডিফারেন্ট কান্ট্রি। এ হবে। এ, ওই যে প্রথমে বলছিল আমি আমার লাইফটা অনেক জায়গায় কাটালাম, মাতাম আচ্ছা। দুমা, উনি বলছিল। Nous sommes et c'est সাংক্লু, Frankfurt.
include একট দো পাখি আকতে দোপাহি। আকতে দো পাখি এটা তো এই হবে। এক্স্যাক্টলি, মাদাম দুমা এই কথাটা বলছিল, নিজে নিজে বলতেছিল আমরা প্যারিসের কাছে সাঁকলিতে থাকি। ফাইন, তাহলে আপনার একটা হয় নাই, বাকি দুইটা ওকে। তারপর হচ্ছে নাফি ভাই, এই তিনটা চেষ্টা করবে। জোসুই নে এ সাংহাই, এটা হচ্ছে ই নিয়ে কথা বলছে। ওকে, একতো একুলেমে জোসুই Actual- বা একটু বলবো, লোমো জোসুই এ বার্লিন, এটা বি নিয়ে কথা বলছে। ফাইন, ও যে বার্লিনে ছিল। জোভিয়া দে ব্রুসেলস, এটা ডেফিনেটলি ডি নিয়ে কথা বলছে। হ্যাঁ, ডেফিনেটলি জিনের কথা বলছে, যেহেতু একটাই অপশন আছে। বাট এটা ঠিক, এটা ঠিক আছে, কিন্তু সেলফ এক্সামে এরকম দেখবেন যে কোনো কোনো অপশন থাকবে যেটা কোনো অ্যান্সারই নেই, তো এটা একটু লক্ষ্য করতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের এই দেখেন হিন্টস ধরতে হবে যে বিউটি আর্টস নিয়ে কাজ, সরি বিউটি আর্টস বলতেছি আমি, মনে হচ্ছে আর্টস নিয়ে কাজ করতেছে হচ্ছে গ্রেগ, আর ডিফারেন্ট কান্ট্রিজে মাদাম দুমা, তারপর সাকলু একবারই বলছিল সেটাও মাদাম দুমা। তো এরকম ছোট ছোট হিন্টস নিয়ে কাজ করলে তখন একটু ইজি হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তারপর হচ্ছে আপনার এতে ফর্ম ফিল আপ করা, এত লোকের ব্যাপারে না, লেসন টু আজকে না। তো এখানে একটা এক্সারসাইজ ছিল এটা, আর হচ্ছে ও এখানে আমি বলে দিই আপনাদেরকে একটু, যদিও এখন এটা ইম্পর্টেন্ট না, কেয়ারফুল করতে হবে। নো ক্লেমও জানেন আপনারা, লাস্ট নেম ফার্স্ট নেম। আজ লিখবেন অ্যাক্টিভিতে পাসে, আগের কি কাজ করতেন, আগে কি কাজ করতেন আপনি, অ্যাক্টিভিতে প্রেজেন্ট, এখন কি কাজ করেন, ওথ আহমেসিও, আদার কোন ইনফরমেশন আছে কিনা। এটা হচ্ছে ফর্মের জন্য। এই জায়গাটা ই ভাইয়া, ওই যে নাফি ভাইয়া একটু দেখেন তো, ওভারতে ওভারতে লা সিকোয়েন্স ওয়ানটা যেটা আমরা শুনলাম, কমপ্লিটে লা ফার্স্ট এ এন্ড বি। আপনি জাস্ট ওই নিজের মতো করে, এবং ফ্রেঞ্চে লাগবে না, নিজের মতো করে আপনি বলেন মাকি ক্লাই দুমা আভিদ ওয়্যার, কোথায়, এই মহিলা কোথায়। সানক্লাউড, এটা দেখে লাগে যে হ্যাঁ, সাপ্লিউ থাকে। ফাইন, তারপর dans cette scène entonces send el presente présente, কাকে যে présent, প্রেজেন্ট, আচ্ছা মিলানি, তারপর হচ্ছে আহ মিলানি ছিল, তারপর হচ্ছে লুবদিক, তারপর হচ্ছে লিনা, লিনা, ঘেক লিনা। চারজন ছিল আর কি। হ্যাঁ, চারজন নাম লিখে দিতে হবে এখানে। ওকে ফাইন। ওকে, এখানে হচ্ছে আপনার অ্যাসোসিয়ে les photos et les faces avec les noms des personnages, এই ফটোর সাথে নাম বলতে হবে। তো আপনি ভাই তো আগে জানেন, ওনার নাম কি ছিল, ভদ্রমহিলার নাম, এনার নাম রাকিব ভাই আছেন? আছি, ভুলে গেলাম, দেখলে বলতে পারবো। মাদাম দুমা, দুমা, পুরানো। আর এনার নাম কি ছিল? মিলানি, রিজওয়ান, ঘেক, রিজওয়ান, দুবো টুবো এরকম কি যেন একটা। লুডোভিক, রিজওয়ান, এটা তো ভুলে গেছি, লিমন না কি যেন। লিনা, ওয়াং, লিনা ওয়াং। লিনা ওয়াং। তো এইটুকু ছিল আপনাদের। একটু ছোট কাজ থাকবে, সেটা হচ্ছে ওই যে নোটিশটা আপনি যেটা পড়ছেন, এই নোটিশটা, এই যে নোটিশটা যেটা পড়লেন রিজওয়ান, এই নোটিশটার উপর বেস করে আপনারা বাসায় এই যে কোশ্চেনটা, এটা চেষ্টা করবেন। এর তো কোশ্চেন সবগুলো আনসার কি, উ, কন, পুকুয়া, হ্যাঁ এগুলো সবগুলো আপনার কিন্তু টুপিতে আছে, মিনিংটা জানবেন। আর এখানে হচ্ছে আপনার এখান থেকে ওয়ার্ড নিয়ে বসাবেন।
পেন্সিল দিয়ে করেন, বেটার পেন্সিল দিয়ে করবেন, তাহলে হচ্ছে মুছতে পারবেন। আমি অ্যান্সারও পাঠিয়ে দিব পরে। আর হচ্ছে আপনার এটাও 4 পর্যন্ত আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ভিডিও এন্ড দ্য নোটিস বোর্ড দুটো মিলায় হচ্ছে করতে হবে, বাট ডোন্ট গো ফর দিস ওয়ান, এটা এখন পারবেন না। এটা হচ্ছে আপনার এই যে এটা 5টা নিতে হবে, 5টা গুলো আপনার এখন করেন নাই, 5টা করানো হবে তারপর হচ্ছে পারবেন। তো 4 পর্যন্ত চেষ্টা করতে পারেন করার জন্য। আর হচ্ছে আপনার আজকে এটুকুই। আর স্পিকিং এর পার্টটা দিয়ে দিব। স্পিকিং এর পার্টটা যেটা দিব ওটা হচ্ছে আপনারা 2টা টপিক দিয়ে দিব, সুজে 2টা, ওটা থেকে আপনার 2টা প্র্যাকটিস করবেন, যে কোনো একটা উপরে নেক্সট যে স্পিকিং করবেন, লিসেনিংটা থাকবে লিসেনিং এর মতোই একটা টপিক, এটুকু। আর লেখার ব্যাপারটা হচ্ছে সেটা আপনারা এখনই শুরু করে দেন, নিজেদের ব্যাপারে শুরু করেন, যে ওই যে প্রেজেন্ট সো প্রেজেন্টে ওইটা নিজের মতো করে নিজে বানানোর চেষ্টা করেন, একটা যে আপনার নিজের ইনফরমেশন নিয়ে আপনি বানান। আমি আমারটা দিয়ে দিব, বাট দ্যাট উইল বি টোটালি বেসড অন মাই ইনফরমেশন। আপনার আপনাদের মতো ইনফরমেশন চেঞ্জ করে বানাবেন আর কি, ঠিক আছে? ওকে, এইটুক পর্যন্ত ছিল আজকে। কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেন